আমার এই ক্লাসের মধ্যে কি কি আছে সেটা আমি বলে দিই। আমার এই ক্লাসটা নেওয়ার আগে 1 নম্বর আমি হচ্ছে জয়কুলির যেই বইটা আছে জয়কুলির প্রশ্ন ব্যাংকটা আমি হাতে নিছি, জয়কুলির টাইপ ওয়াইজ আমি দেখছি। 2 নম্বর এই ক্লাসটার মধ্যে এক্সপেক্টেড টাইপ ওয়াইজ দেওয়া আছে। 3 নম্বর এই ক্লাসটার মধ্যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক যে আছে এই ইউনিটের কোশ্চেন ব্যাংক সেটার একটা আপনি প্রতিফলন দেখতে পাবেন। 4 নম্বর এটার মধ্যে আমি বই থেকে নেওয়া, বই থেকে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো এটার মধ্যে আছে, ঠিক আছে। তার মানে ফ্রম টেক্সট বুক অলসো, মানে আমার এই ক্লাসটার মধ্যে কি কি আছে আমি সেটা বলতেছি। 5 নম্বর ইভেন আমার কাছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক ছিল, সেই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে অতীতে এক সময় ছিল কি বুয়েট চুয়েট কুয়েট এরা হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলা দিত বা হচ্ছে এমসিকিউ পরীক্ষা নিত। তো তখন দেখা গেছে যে তাদের যেই প্রশ্নগুলো আছে বিগত সালে, আচ্ছা এই বছর হচ্ছে ঢাবিতে একটা প্রশ্ন আসছে যে প্রশ্নটা গত বছর বুয়েটে আসছিল। তো তার মানে বুয়েটের এমসিকিউ স্টাইলের যে প্রশ্নগুলো সেগুলো ঢাবির জন্য গুরুত্বপূর্ণ, সহজ আছে, কঠিন না, ঠিক আছে। তাও ভাইয়া করছি কি ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক আছে সেটাও একটু ধরছি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। তো আমি যখন আমার এই ক্লাসগুলোর স্লাইড বানাবো আমি মোটামুটি এই সবগুলা বইয়ের সহায়তা নিব, সবগুলা বইয়ের সহায়তা নিয়ে সবগুলা টাইপকে আমি আলাদা করে আমি আমার মতো করে পড়াবো, এবং আমার মতো করে পড়াবো, আমি টাইপ ওয়াইজ পড়াবো আপনাকে, ক্লাসের মধ্যে কিছু প্র্যাকটিস করাই দিব। তারপরে আপনাদেরকে হচ্ছে যে আমি যেটা প্ল্যান করছি আপনাদেরকে এগুলা পড়ানোর পর আমি আপনাদেরকে অবশ্যই কিছু জিনিস প্র্যাকটিস করার জন্য দিয়ে দিব, বলে দিব যে এখান থেকে প্র্যাকটিস করেন বা ওখান থেকে প্র্যাকটিস করেন, বা হচ্ছে আপনার যে ঢাবিতে রিটেন আসবে রিটেনের জন্য বই থেকে কোন কোন অঙ্কগুলো লাগবে সেটা হয়তো আমি ক্লাসের পরে টিক দিয়ে দিব, যে তারপর ছবি তুলে দিয়ে দিব পিডিএফ আকারে, ঠিক আছে। তো এগুলা কিন্তু প্র্যাকটিস করা নিজের দায়িত্ব। তাহলে প্র্যাকটিসের জন্য কি করব, ভাইয়ার যে স্লাইড আছে সেটা অবশ্যই ভালো করে পড়বো, তারপর দিয়ে ভাইয়া যা যা দিয়ে দিব ক্লাসের পরে যা যা দিয়ে দিব পিডিএফ আকারে, সেই পিডিএফ আকারে এগুলো আমি বাসায় পড়বো। তাহলে ভাইয়ার ক্লাস করলেন, এগুলো সবগুলোর একটা ছোঁয়া থাকলো আপনার পড়ার মধ্যে, এগুলো তো ভাইয়াই গুছাই দিচ্ছি। আর হচ্ছে আপনি বাসার মধ্যে প্র্যাকটিস করবেন কি আমার স্লাইড এবং আমি যা যা পিডিএফ দেবো এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এইটুকু যদি করেন ভাইয়া, ডিউ ম্যাথ কোর্স তোর শুধু নাম দিছি, শুধু ডিউ না, আপনি সব জায়গার ম্যাথের পড়াটা গুছায়া যাবে। আপনি জিএসটিতে পরীক্ষা দেন আপনি পারবেন, আপনি এগ্রিতে পরীক্ষা দেন আপনি পারবেন, আপনি সিইউতে পরীক্ষা দেন আপনি পারবেন, ঠিক আছে। ইভেন আপনি যদি সিকে আর ইউটিতেও পরীক্ষা দেন কিছু কিছু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ, এটা আমি ভরসা দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ক্লাসের অবস্থা, যে আমার ক্লাস তো এটা ঠিক আছে কিন্তু ক্লাসের মধ্যে এই সব কিছু পড়ানো হবে, ক্লাস শেষে এই জিনিসগুলো আপনাকে দেওয়া হবে। আপনি যদি আমার সাথে ক্লাসটা ভালো করে পড়েন অলরেডি আপনার স্লাইড পড়া শেষ, এবং আমার সাথে যদি ভালো করে পড়েন অলরেডি এই পিডিএফ সব আপনি পারেন, পিডিএফটা দিব জাস্ট প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। আর রেগুলার পরীক্ষা দিবেন, রেগুলার যদি পরীক্ষা দেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বর্তমানে অবস্থা কি, আপনি কোথায় বুঝতেছেন না। রেগুলার পরীক্ষা দিলে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন, আদারওয়াইজ বুঝতে পারবেন না। তো ভাইয়া অনেক বক বক করে ফেললাম, তো দেখি কি অবস্থা। অল ক্লিয়ার যারা আছে পুরো ক্লাসটা করে ট্রাই করবে, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে রাফি ভাইও চলে আসছে, আচ্ছা যাই হোক। তো এখন আমার মূল কথা কি, আমরা হচ্ছে রেগুলার ক্লাস করব, রেগুলার এক্সাম দিব, ঠিক আছে, তারপরে বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, তাহলে আমরা কি এখন শুরু করতে পারি? আমরা কি বুঝতে পারছি যে তারেক ভাই কি পড়াবে কিভাবে পড়াবে? তাহলে তারেক ভাইয়ের পড়াটা শুরু করা যাক নাকি? যারা যারা আছেন একটু বলেন যে শুরু করবো কি না, শুরু করতে বলে করে ফেলবো এখনই, ঠিক আছে, নাকি চলে গেছেন আবার? ভাই একটা কথা বলি, মেডিকেলের জন্য পড়তেছেন ভেরি গুড, সপ্তাহের 7 দিনের মধ্যে 5 দিন মেডিকেলের জন্য পড়েন, 2 দিন খালি ম্যাথকে দেন। মেডিকেলের জন্য তো পড়া গুছাচ্ছেন, ম্যাথকে 2 দিন দিবেন, 2 দিন কিভাবে দিবেন, ফুল 2 ডেজ লাগবে না, 2 দিন মনে করেন 6 ঘন্টা করে ম্যাথকে দেন, 2 ঘন্টা আমার ক্লাস, 4 ঘন্টা নিজের প্র্যাকটিস, শেষ। তার মানে যদি সপ্তাহে আমি শুধুমাত্র 12 ঘন্টা করে আমি যদি ম্যাথকে দিই আমার ম্যাথ পড়াটাও হয়ে যাবে, তাহলে আমি অন্যান্য সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো, বুঝছেন না? আপনার অপশন খোলা থাকুক, চান্স পান, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হিমু ভাই, সঞ্জিদা আপু, সঞ্জিদা কি না, হ্যাঁ সঞ্জিদা, দুইজনই বলছে ঠিক আছে ভাই বুঝতে পারছি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দেই আমাদের ম্যাথের সব থেকে সহজ চ্যাপ্টার, ঠিক আছে, সব থেকে সহজ চ্যাপ্টার এটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ম্যাট্রিক্স কি সেটা যদি আমরা একটু জানতে যাই, ছোট্ট করে একটু করে জানবো। হ্যাঁ, ম্যাট্রিক্স কি আসলে হয়েছে কি, কিছু সংখ্যা বা প্রতীক বা বীজগাণিতিক রাশিকে আমরা একটা নতুন মাধ্যমে প্রকাশ করি বা ছক আকারে প্রকাশ করার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমি জাস্ট সহজ করে বলি যে ভাইয়া সংখ্যা বলতে কি বুঝাচ্ছি, 1 2 3, ঠিক আছে, এগুলা সংখ্যা বলতে বুঝাচ্ছি। প্রতীক, প্রতীক বলতে কি বুঝাচ্ছি, এ বি সি, ঠিক আছে। অথবা বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি মানে কেমন, 2x + y = 5,
তারপরে মনে করেন 3x প্লাস 2y ইকুয়াল টু 6। এই বিভিন্ন ধরনের রাশি, এই যে 3 ধরনের রাশি দেখাইছি, এই 3 ধরনের রাশিকে প্রকাশ করার একটা পদ্ধতি হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, 3 ধরনের রাশিকে যদি আমি প্রকাশ করি যে হচ্ছে আপনার সারি আর কলাম আকারে, যদি এই যে বন্ধনীর মধ্যে দিয়ে প্রকাশ করি, তাহলেই সেটাকে আমরা কি বলবো, ম্যাট্রিক্স। ভাইয়া কেমনে হইলো একটু দেখাচ্ছি আমি। হ্যাঁ, ধরেন 1 2 3, আপনি করলেন কি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলেন 1 2 3, এই যে ব্র্যাকেটের মধ্যে কি এই 1 2 3 কে একটা সারি আকারে প্রকাশ করলাম না, এই যে ব্র্যাকেটটা দিয়ে দিলাম, তারপর এটা কি হয়ে গেল, একটা সারি ম্যাট্রিক্স হয়ে গেল। ঠিক আছে, তারপরে এবিসি কি আপনি সেম ভাবে মনে করেন যে ওখানে তো ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এবিসি, একে আপনি সারি আকারে প্রকাশ করলেন, একটা সারি ম্যাট্রিক্স হয়ে গেল। কলাম আকারে প্রকাশ করলে একটা কলাম ম্যাট্রিক্স হয়ে গেল। ঠিক আছে, তারপর এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এগুলো তো প্রকাশ করলেন বুঝলাম, কিন্তু এইটারে কেমনে আপনি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করবেন? তো এটাকে প্রকাশ করার সিস্টেম আছে, এগুলো গুণ পারলে জানবেন, একটু পরে দেখাবো, সমস্যা নেই। কিন্তু এটাকে কিভাবে করা যায় সেটা আমি বলে দিই। খেয়াল করেন, এক্স এর সামনে সহগ কত 2, ওয়াই এর সামনে সহগ কত 1। ঠিক আছে, ওয়াই এর সামনে সহগ কত 1, আবার এক্স এর সামনে সহগ কত 3, ওয়াই এর সামনে সহগ কত 2। ঠিক আছে, এইগুলোর সাথে কি এক্স আর ওয়াই ছিল না, এক্স ওয়াইকে এই যে কলাম আকারে আমি প্রকাশ করলাম। হ্যাঁ, আর হচ্ছে ইকুয়াল টু, এখানে কত আছে 5, এখানে আছে 6। খেয়াল করেন, এই যে বীজগাণিতিক রাশি, এটাকেও সারি কলাম আকারে আমি এই ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করে ফেলছি। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি, এটা আপনার জীবন আসবে না, আপনার জাস্ট কি জানা লাগবে, যে ম্যাট্রিক্স চিনা লাগবে, যে এটা একটা ম্যাট্রিক্স, দেখলেই বুঝবো, ওইটা হলেই চলবে। কিন্তু ম্যাট্রিক্স জিনিসটা কি, আরেকবার বলতেছি, সংখ্যা, কিছু সংখ্যা বা কিছু প্রতীক বা বীজগাণিতিক রাশিকে যদি আমি সারি আকারে বা কলাম আকারে প্রকাশ করি, ঠিক আছে, সারি আকারে বা কলাম আকারে বন্ধনীর মাধ্যমে প্রকাশ করি, তাইলেই তাকে ম্যাট্রিক্স বলা হয়। বন্ধনী কোনগুলা, এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি, এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিছি, এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিছি, এগুলো হচ্ছে বন্ধনী। কেমন, এই হচ্ছে ঘটনা। তাহলে এটা হচ্ছে যে মনে করেন এগুলো আসবে না, এটা নিয়ে আর কোনো টেনশনের কারণ নেই। আপনার জাস্ট এটা মাথায় রাখতে হবে যে দেখেই ম্যাট্রিক্সটা চিনতে হবে। ম্যাট্রিক্স চিনবো কিভাবে, যদি কোথাও দেখি যে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে সে একটা ম্যাট্রিক্স, যদি কোথাও দেখি যে থার্ড ব্র্যাকেটের ভিতরে এরকম ভাবে সংখ্যা টংখ্যা লেখা আছে তাইলে বুঝবো যে সে একটা ম্যাট্রিক্স। যদি দেখি যে এরকম ডাবল ডাবল দাগের মধ্যে দিয়ে কোনো একটা জায়গায় ভিতরে প্রতীক সংখ্যা বা চিহ্ন কিছু দেওয়া আছে, তাইলে বুঝবো যে সে একটা ম্যাট্রিক্স। তাহলে এই হচ্ছে ঘটনা, আপনি জাস্ট এইটুকু যদি চিনতে পারেন তাইলে কাজ হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি আপনাকে। বুঝলাম ভাইয়া ম্যাট্রিক্স কেমন, ম্যাট্রিক্স হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ডাবল ডাবল দাগ যদি দেওয়া থাকে, তাহলে এর ভিতরে কিছু দেওয়া থাকলেই, এই তিনটার মধ্যে যে কোনোটা দেওয়া থাকলেই বুঝবো যে এটা ম্যাট্রিক্স। ওকে ফাইন। এখন ভাইয়া এই যে ভিতরে যে জিনিসগুলো দিছে এগুলা কি, বাইরেরটা তো ব্র্যাকেট, ভিতরে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলার নাম হচ্ছে ভুক্তি। এগুলার নাম কি ভাইয়া, ভুক্তি। প্রত্যেকটা এক একটা ভুক্তি। ভুক্তিকে ইংরেজিতে কি বলে, এন্ট্রি বলে। হ্যাঁ, তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই ম্যাট্রিক্সের এন্ট্রি কয়টা। দেখেন তো, এই ম্যাট্রিক্সটার কথা যদি ভাবি, এখানে এন্ট্রি কয়টা, একটা দুইটা তিনটা, মানে ভুক্তি আছে কয়টা, তিনটা। আপনার এই ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা, একটা দুইটা তিনটা। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের ভুক্তি কয়টা, এখানে ম্যাট্রিক্স কয়টা আছে সেটা প্রথম কথা। ঠিক আছে, এখানে ম্যাট্রিক্স আছে, এই যে একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ভুক্তি আছে চারটা, এটার আছে দুইটা, এটার আছে দুইটা। তো ভুক্তি টুক্তি এগুলো নিয়ে পরে আলোচনা করবো, আমি জাস্ট বেসিক আলোচনা করে দিলাম। ঠিক আছে, যে ম্যাট্রিক্স বুঝবো যদি এরকম সাইডে ব্র্যাকেট দেওয়া থাকে এবং ভিতরে উপাদান বা ভুক্তি যদি থাকে, তাহলেই সেটাকে আমরা কি বলবো, একটা ম্যাট্রিক্স বলবো। যাই হোক, খুবই সিম্পল কথা গেল। এখন হচ্ছে এন্ট্রি পজিশনিং নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ধরেন আপনার একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই ম্যাট্রিক্সটার মধ্যে একের পজিশন কোথায়, একের পজিশন এখানে। এটা কি, এটা হচ্ছে একটা সারি, এইটা আরেকটা সারি, এইটা আরেকটা সারি। এই ম্যাট্রিক্সে কয়টা সারি, একটা দুইটা তিনটা সারি। ঠিক আছে, এই ম্যাট্রিক্সে কলাম কয়টা, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। ঠিক আছে, এই ম্যাট্রিক্সে কলাম কয়টা, তিনটা। আচ্ছা, তাইলে ভাইয়া আপনাকে যদি আমি জিজ্ঞেস করি এই এক যেই ভুক্তিটা আছে বা এই এক যেই ভুক্তিটার নাম হচ্ছে এক, সেই ভুক্তিটার অবস্থান কোথায় যদি বলি, আমি যদি বলি ও 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে অবস্থান করছে, তাইলে এটা ঠিক আছে না? 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে অবস্থান করছে যে ভুক্তিটা, সেটাই হচ্ছে এক। তাহলে ভাই আপনাকে যদি আমি বলি এই যে ভুক্তি, এই 8 ভুক্তির অবস্থান কোথায়, দেখেন তো। ফার্স্টে আমি কি সারি চিন্তা করব, ও কয় নম্বর সারিতে আছে, 8 1 2 3 3 নম্বর সারিতে অবস্থান করতেছে এবং ওর কলাম সংখ্যা কত, 1 2। তাহলে দেখেন 3 নম্বর সারি আর 2 নম্বর কলামেও অবস্থান করতেছে, তার মানে এইটার অবস্থান কত, 3 নম্বর সারি আর 2 নম্বর কলাম। ঠিক আছে, এখন
এখন মনে করেন 8 বলছি, সেটা ঠিক আছে। এখন যদি আপনাকে আমি 6 বলি, যে বা যারা আছেন আমাকে একটু বলেন তো 6 এর অবস্থানটা কোথায়? ভাইয়া একদম গুড়া থেকে শুরু করছি, আমি ধরে নিচ্ছি যে আপনারা সব ভুলে গেছেন, আমি ধরেই নিচ্ছি ধরেন আপনারা সব ভুলে গেছেন, আমি সেখান থেকে শুরু করছি, ঠিক আছে? তো একটু ভেঙে ভেঙে পড়াবো, একদমই টেনশন নিয়েন না, হ্যাঁ আমরা সবই পড়বো, টেনশন নাই। তো এখন দেখেন এই যে 6 যেই ভুক্তিটা, এই ভুক্তিটার অবস্থান কোথায় ভাইয়াকে বলেন তো? অবস্থানের জন্য আমার কি কি জানা লাগে? সারি সংখ্যা জানা লাগে আর হচ্ছে কলাম সংখ্যা জানা লাগে, ঠিক আছে? সারি এবং কলাম এই দুইটা যদি আমি জানি তাইলে কোনো একটা ভুক্তির অবস্থান আমি প্রকাশ করতে পারি। তাহলে এই 6 যে ম্যাট্রিক্সটা বা সরি 6 যে ভুক্তিটা, ওর অবস্থান কোথায়? যে বা যারা আছেন ভাইয়াকে একটু কাইন্ডলি জানাই দেবেন, হ্যাঁ ভাই একটু কমেন্ট চেক করি দেখি কি অবস্থা। আচ্ছা হিমু বলছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, ও আচ্ছা আগেরটা বলছে মনে হয়। আচ্ছা না, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, হ্যাঁ হিমু আর সানজিদা দুইজনই সঠিক উত্তর দিয়েছেন, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, ঠিক আছে ভেরি গুড, এটা গেল। তো এখন এই ভুক্তিগুলো তো মনে করেন এক একটা এক এক রকম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, তাই না? তো সকল ভুক্তিকে সাধারণভাবে একটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এ, ঠিক আছে? তারপরে এই যে ভুক্তিটা কি, এই এ দ্বারা প্রকাশ করা হয়েছে, এই এটা 8ও হইতে পারে, এটা 9ও হইতে পারে, এটা 2ও হইতে পারে, যা খুশি হইতে পারে। আর ভুক্তির অবস্থানকে আমরা এর এই যে ডান পাশে নিচে দিয়ে লিখি, ঠিক আছে? এই আই দ্বারা কি বোঝায়? আই দ্বারা বোঝায় হচ্ছে সারি সংখ্যা, ঠিক আছে? এই যে আপনি বললেন না 6 এর অবস্থানটা হচ্ছে 2 নম্বর সারি 3 নম্বর কলামে অবস্থিত, এই আইটা হচ্ছে সারি সংখ্যা আর এই যেটা হচ্ছে কলাম সংখ্যা, ঠিক আছে? তাহলে 6 যেই ভুক্তি সেটা যদি হয়, 6 ভুক্তিটার অবস্থান কোথায়? 2 নম্বর সারি আর 3 নম্বর কলামে, এই হচ্ছে 6 ভুক্তির অবস্থান, ঠিক আছে? তাহলে আমি আশা করি এন্ট্রি পজিশনিং যে জিনিসটা সেটা আপনাদের কাছে ক্লিয়ার, যে এখানে আসলে কোনটা কিভাবে কাজ করতেছে এটা আসলে আপনারা বুঝেন। তাইলে ধরেন এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এ এই যে এইখানে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই এগুলো নিয়ে কথা বলতেছি, কারণ আছে একটু পরে দেখবেন এখান থেকে এমসিকিউ বের হবে। তাইলে এই এ যে ভুক্তিটা, এই ভুক্তিটার অবস্থান কোথায়? 1 নম্বর সারি 1 নম্বর কলামে। বি যে ভুক্তিটা, ওর অবস্থান কোথায়? 1 নম্বর সারি 2 নম্বর কলামে। সি যেই ভুক্তিটা, ওর অবস্থান কোথায়? 1 নম্বর সারি 3 নম্বর কলামে। ডি যেই ভুক্তিটা, ওর অবস্থান কোথায়? 2 নম্বর সারি 1 নম্বর কলাম। এটা হচ্ছে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। আশা করি বুঝাইতে পারছি, সকলের অবস্থান আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। ভাই একটু এসিটা ছাড়ি, আমার আসলে কারেন্ট নেই তো, খুবই বিপদে আছি, গরম লাগতেছে। আমি আশা করব পজিশনিং বিষয়টা সবার ক্লিয়ার, যে বা যারা আছেন, হ্যাঁ? তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে একটু আমরা পরের টপিকে চলে যাব এখন, ঠিক আছে? দেখবেন এখন আস্তে আস্তে জিনিসগুলা অন্যরকম হয়ে যাবে, হ্যাঁ? তাহলে দেখেন টাইপ 1 খুবই সিম্পল, দেখছেন ম্যাট্রিক্স কি, এন্ট্রি কি, পজিশনটা কি সেটা আমরা জেনে গেলাম, শেষ। এবার আমরা টাইপ 2তে চলে যাব, হ্যাঁ? এখন দেখেন এই যে আস্তে আস্তে আমরা অঙ্কে ঢুকবো ইনশাল্লাহ। তো কারো যদি কোনো কনফিউশন থাকে ভাইকে বলতে পারেন যে ভাই আমার কনফিউশন আছে, কোনো সমস্যা নেই, ক্লিয়ার করে দিব। এখন দেখেন এইটা শুরুতেই এক দেখে আমি বলতে পারি এটা একটা ম্যাট্রিক্স, কেন বলতে পারি? কারণ থার্ড ব্র্যাকেট আছে, ভিতরে ভুক্তি আছে, ওকে ফাইন, শেষ। আচ্ছা তাহলে এখন বলছে এই ম্যাট্রিক্সের ট্রেস বের করো, ঠিক আছে? ম্যাট্রিক্সের ট্রেস কি এটা প্রথমে আপনার জানতে হবে, ঠিক আছে? ম্যাট্রিক্সের ট্রেস কি সেটা প্রথমে জানতে হবে। একটা ম্যাট্রিক্সের দিকে তাকাবেন, প্রথমে কি ম্যাট্রিক্সের দিকে তাকাবেন, ম্যাট্রিক্সটা কি বর্গাকার কিনা সেটা বোঝার চেষ্টা করবেন। দেখেন তো এই ম্যাট্রিক্সের এদিকে গেলেও 3টা ভুক্তি, এদিকে আসলেও 3টা ভুক্তি, এদিকে গেলেও 3টা ভুক্তি, এদিকে গেলেও 3টা ভুক্তি, মানে চারোদিকে সমান সমান না, চারদিকে সমান 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 বাহু মনে করেন, তার মানে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নাম কি? স্কোয়ার ম্যাট্রিক্স, একটু পরে পড়াবো, সমস্যা নাই। তো আপনার ট্রেস পাওয়ার জন্য, কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস পাওয়ার জন্য প্রথমে তার কি হইতে হয়? একটা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হয়, ঠিক আছে? তাহলে এটা কিভাবে স্কোয়ার ম্যাট্রিক্স সেটা তো আশা করি আমি বুঝাইতে পারছি। কারণ এই ম্যাট্রিক্সটা চারদিকে ভুক্তি সংখ্যা সমান। ভাইয়া এইদিকে ধরেন এইটা যদি এরকম হইতো, এই ম্যাট্রিক্সটা ধরেন এইটুকু অংশ নাই, এটা যদি এইটুকু হইতো তাহলে কি হইতো? দেখেন এইদিকে 2টা ভুক্তি আছে, এদিকে 3টা ভুক্তি আছে, তাহলে এইদিকে যে বাহু আর এইদিকে যে বাহু সমান হলো, এটা যদি 2 দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে 3 দৈর্ঘ্য, সমান তো হয়নি, তখন এটা আয়তাকার ম্যাট্রিক্স হয়ে যেত বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। কিন্তু যেহেতু এদিকে ভুক্তি সংখ্যা 3, এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3, বাহু সংখ্যা সমান সমান, তা বা বাহুগুলো সমান সমান, তার মানে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স হয়ে যাবে, ঠিক আছে? তো ভাইয়া এটা মুছে দিই, জাস্ট বোঝানোর জন্য এটা বললাম, হ্যাঁ? আচ্ছা তাইলে আপনার
ট্রেস পাওয়ার জন্য প্রথম শর্ত কি? ট্রেস পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে এটা কি স্কোয়ার ম্যাট্রিক্স? হ্যাঁ, কারণ সব দিকে ভুক্তি সংখ্যা 3 3 3 3। ঠিক আছে, আচ্ছা এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স গেল। ঠিক আছে, তো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের আপনার মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ, ধরেন এটা হচ্ছে আপনার সেই বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কর্ণ কয়টা হয়? দুইটা হয় না? এই যে দেখেন একটা কর্ণ, এই যে একটা কর্ণ। ঠিক আছে, তাহলে এই বরাবর যেই কর্ণটা, এইটার নাম দেই আমরা মুখ্য কর্ণ। ঠিক আছে, এই বরাবর যে কর্ণটা সেটার নাম দিই মুখ্য কর্ণ। আর এই পাশে আরেকটা কর্ণ বাকি রইল না, এটার নাম দিই আমরা গৌণ কর্ণ। কেমন? এটার নাম কি দিই ভাইয়া? গৌণ কর্ণ। তাইলে এখন দেখেন, এইটা যদি আপনার বর্গাকার ম্যাট্রিক্স হয়, আপনি সেম ভাবে কল্পনা করেন। সেম ভাবে যদি কল্পনা করি, এই বরাবর আমার মুখ্য কর্ণ থাকার কথা না? আর এই বরাবর যেই কর্ণটা থাকবে এটা আমার গৌণ কর্ণ হবে। আশা করি বুঝাইতে পারছি। আপনাকে যদি বলে যে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটি, আপনি এই যে 2b এবং -5 নিয়ে গঠিত যে কর্ণটা, সেটা হচ্ছে মুখ্য কর্ণ। এই যে আপনার মুখ্য কর্ণ শেষ। তারপরে আপনাকে যদি বলে ভাইয়া মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ, গৌণ কর্ণের আরেক নাম হচ্ছে মাধ্যমিক কর্ণ, সেটা কোনটা? আপনি বলতে পারবেন -1b এবং -4 নিয়ে গঠিত যে কর্ণটা, সেটা হচ্ছে গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। ঠিক আছে, মাধ্যমিক কর্ণের আরেক নাম কি? গৌণ কর্ণ। আমি আশা করি এইটুকু ক্লিয়ার সবার। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন ভাইয়া ট্রেস কি? ট্রেস হচ্ছে এই যে দেখেন মুখ্য কর্ণ তো আপনি চিনে গেছেন। মুখ্য কর্ণ কোনটা? এই যে 2b -5, 2b -5 নিয়ে গঠিত যেই কর্ণ সেটা মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের উপাদানগুলোরা যোগ করলে যা পাই সেটার নামই ট্রেস। ঠিক আছে, তাহলে ট্রেস কি? মুখ্য কর্ণের উপাদানগুলোরে যোগ করব। মুখ্য কর্ণের উপাদানকে 2, তারপরে b আর হচ্ছে -5, এই সবগুলারে যোগ করলে আমি যা পাবো সেটাই হচ্ছে ট্রেস। দেখেন খুব সিম্পল। প্রথম কথা কি? ট্রেস পাইতে চান, মুখ্য কর্ণ, মুখ্য পদ, মাধ্যমিক কর্ণ, মাধ্যমিক পদ, যাই পাইতে চান না কেন, প্রথমে ম্যাট্রিক্সটা হইতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স। এটা হচ্ছে প্রথম শর্ত। স্কোয়ার ম্যাট্রিক্স হইলে স্কোয়ারের মতো চিন্তা করেন। স্কোয়ারের দুইটা কর্ণ থাকে বা দুইটা ডায়াগোনাল থাকে। এই যে এইটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল। এইদিকে যে ডায়াগোনালটা থাকে এটাকে আমরা বলি মুখ্য কর্ণ, আর এইদিকে যে ডায়াগোনালটা থাকে এটাকে আমরা বলি গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ কোনটা? এইখান থেকে দেখতেছি 2b -5, এই যে 2b -5 নিয়ে গঠিত যে কর্ণ সেটা মুখ্য কর্ণ। আর হচ্ছে -1b আর -4 নিয়ে গঠিত যে কর্ণ সেটা হচ্ছে গৌণ কর্ণ। তাইলে ভাই আমি মুখ্য কর্ণ জানি, গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ জানি, এখন আমি ট্রেস জানতে চাই, তাই না? তো ট্রেস যদি জানতে হয়, ট্রেস কি? মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। এই যে 2 + b + -5, এই যে উপাদানগুলোকে আলাদা করছিলাম, সবগুলোর যোগ করছি, তার ফলে যেইটা পাইছি সেটার নামই হচ্ছে ট্রেস। এই জিনিসটা মানে এখানে বাকিগুলো নাও আসতে পারে, বাকিগুলো আসার সম্ভাবনা কম, বলেই দিলাম। ঠিক আছে, এখান থেকে আসলে এই ট্রেসটা আসবে। কেমন? এখান থেকে আসলে কি আসবে ভাইয়া? এই ট্রেসটা আসবে। হ্যাঁ, আচ্ছা, তো বাকিগুলো ভাইয়া পড়াই দিচ্ছি, সমস্যা নেই। আশা করি ট্রেসটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম? আমরা ট্রেস জানলাম, মুখ্য কর্ণ জানলাম, মাধ্যমিক কর্ণ জানলাম। এখন আমরা মুখ্য পদ জানবো। মুখ্য পদ কোনটা ভাইয়া? আচ্ছা, এটার নাম ট্রেস। একটু ভাইয়া লেখা দিন, নাহলে পরে আবার গুলাই ফেলবেন। ভাইয়া খাতার মধ্যে হালকা হালকা করে নোট করে ফেলেন। হ্যাঁ ভাইয়া, যেটা যেটা বলতেছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা মুখ্য পদ জানবো। দেখেন তো, মুখ্য পদ যদি জানতে হয় তাহলে আপনার মুখ্য কর্ণে আসতে হবে। মুখ্য কর্ণের উপাদান কে ছিল? 2b -5। মুখ্য কর্ণের যে উপাদানগুলা, সেই উপাদানগুলাকে আপনি যখন গুণ করে দিবেন তখন যেইটা পাবেন সেটা হচ্ছে মুখ্য পদ। এটাকে আমরা কি বলবো ভাইয়া? মুখ্য পদ। ঠিক আছে, তাইলে মুখ্য কর্ণের উপাদানগুলোরে যোগ করলে যা পাই সেটারে বলি ট্রেস। মুখ্য কর্ণের উপাদানগুলোকে গুণ করলে যা পাই সেটাকে বলি মুখ্য পদ। ঠিক আছে, তাইলে ভাইয়া আপনার মাধ্যমিক পদ বা গৌণ পদ কোনটা? এটা অলরেডি আপনি জানেন যে আপনার মাধ্যমিক কর্ণের যে উপাদানগুলা কি আছে? -1b এবং -4। মাধ্যমিক কর্ণের উপাদানগুলাকে যদি গুণ করে দেই তাহলে আমি যা পাবো ভাইয়া সেটা হচ্ছে আমার মাধ্যমিক পদ। ঠিক আছে, তাইলে মাধ্যমিক পদ কি সেটাও আমরা জেনে গেলাম। হ্যাঁ, মাধ্যমিক পদ। ঠিক আছে, এই সবাই ক্লিয়ার? ভাইয়া কিন্তু এখানে সব পড়ায় ফেলাইছি, দেখছেন কত কিছু পড়ায় ফেলছি। ক্লিয়ার কিনা? নাকি আগে থেকেই পারেন? হিমু ভাই বলছে ক্লিয়ার, কিন্তু কোন কালের ক্লিয়ার বলছে সেটা আমি জানি না। এবার নতুন করে ইংরেজিতে লেখেন CLR, তাইলে আমি বুঝবো যে এটা আসলে ক্লিয়ার। আমি কিন্তু এটার একদম বেসিক থেকেই বলছি, এটা হইতে হলে শুরুতে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। সেখান থেকে মুখ্য কর্ণ কোনটা, গৌণ কর্ণ কোনটা বলছি। তারপর মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে ট্রেস বলে, মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফলকে মুখ্য পদ বলে। তারপরে গৌণ কর্ণের উপাদানগুলোর যোগফল কখনো করি নেই আমরা, করা লাগবেও না। তাইলে কি গৌণ কর্ণ কোনটা? এই যে গৌণ কর্ণ হচ্ছে এই পাশেরটা, এবং এটার উপাদানগুলোর যে গুণফল এটাকে বলে মাধ্যমিক পদ। দ্যাটস ইট, শেষ।
ঠিক আছে, খুব সিম্পল। তো আপনি যদি এই জিনিসটা একটু সুন্দর করে নোট করে রাখেন, মাঝে মধ্যে খালি উল্টা একটু দেখবেন যে ভাই কি পড়াইছিল একটু দেখি, এমনি একটু দেখলেই তো রিভিশন হয়ে যায়। আপনার কি প্রতিদিন পড়া লাগতেছে না? জাস্ট একটু করে ঘুরে ঘুরে দেখবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ইংরেজিতে ক্লিয়ার লেখছে দুইজন, বাহ। আচ্ছা, এবার আপনারা এটা প্র্যাকটিস করেন, আপনাদেরকে অলরেডি শেখানো হয়েছে। বলেন তো এইটার উত্তর কি হবে, এটা আপনারাই বলেন। খুব সহজ জিনিস। দেখি কে উত্তর দিছে। হিমু উত্তর দিয়ে দিছে 9। খুবই ইজি জিনিস, রাইট। এটার উত্তর কিন্তু 9। কারণ কি আপনাকে ট্রেস বের করতে বলছে, তো ট্রেস হইতে হলে বর্গ ম্যাট্রিক্স হইতে হয়। এদিকেও 2, এদিকেও 2, এদিকেও 2, এদিকেও 2, তার মানে বর্গ ম্যাট্রিক্স। ওকে ফাইন। তাহলে ট্রেস কি? মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। মুখ্য কর্ণ কোনটা? এই যে এই দুইটা মিলে যেই কর্ণ সেটা মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের উপাদান তাহলে 5 আর 4। তাহলে এই দুইটার যোগফল কত হবে? 5 আর 4 কত? 9। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঘটনা, শেষ। এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ এবং এটা কিন্তু ভর্তি পরীক্ষা আসছিল। আচ্ছা, তো এবার আমরা হালকা করে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখবো। আপনারা কবেন ভাই পড়াইতেছে এটা কি? সবই পড়াই দিব, টেনশন নাই, আমি এমনি পড়াবো। ঠিক আছে, একদম সহজ করে পড়াই দিব, টেনশন নেই। আচ্ছা, তো এখন আমার জানতে হবে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ কিভাবে করতে হয়। ঠিক আছে, তো প্রথম শর্ত, ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ করতে হলে দুইটা ম্যাট্রিক্সের সমান হইতে হবে। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স সমান হয় কেমনে একটু দেখি তো। এই ম্যাট্রিক্সে দেখেন তো, এই দিকে আছে 3 ঘর, এদিকে আছে 2 ঘর, এদিকে আছে 3 ঘর, এদিকে আছে 2 ঘর, এরকম না বিষয়টা? আরেকভাবে চিন্তা করতে পারেন, একটু পরে মাত্রা দেখাবো, মাত্রা দেখলে বুঝবেন। এই ম্যাট্রিক্সটার সারি কয়টা আছে? 2টা। কলাম কয়টা আছে? 3টা। এই ম্যাট্রিক্সেরও সারি কয়টা আছে? 2টা। কলাম কয়টা আছে? 3টা। এটা বি ম্যাট্রিক্স, এখানে বি লিখতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে এ ম্যাট্রিক্সের সারি 2টা, কলাম 3টা। বি ম্যাট্রিক্সের সারি 2টা, কলাম হচ্ছে 3টা। তাহলে দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি সারি 2টা, কলাম 3টা, সমান সমান ম্যাট্রিক্স 2টা। তাহলে দুইটা ম্যাট্রিক্স যখন সমান সমান হবে তখনই তাদের যোগ এবং বিয়োগ করা সম্ভব। এটা হচ্ছে আপনার থিওরি। থিওরিটা কি? দুইটা ম্যাট্রিক্স যখন সমান সমান হবে তখন তাদের যোগ এবং বিয়োগ করা সম্ভব। সমান সমান বুঝবো কখন? যখন তাদের সারি আর কলাম সংখ্যা সমান সমান হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 2, কলাম সংখ্যা 3। এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, কলাম সংখ্যা 3। তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান সমান, এই ক্লিয়ার। ঠিক আছে, এখন যোগ করব কিভাবে? এখন যদি আমার যোগ করতে হয়, ভাইয়া তো আর লিখে লিখে যোগ করবো না, মুখে মুখে বলতেছি। ঠিক আছে, যখন যোগ হবে তাহলে দেখেন এই সমান সমান দুইটা ম্যাট্রিক্স যোগ হচ্ছে। এখন এই ম্যাট্রিক্সের দিকে তাকান, এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান হচ্ছে 1, এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান হচ্ছে 3। তাইলে এই প্রথম উপাদান যোগ হবে, তাহলে 3 একে কত হবে? 4 হবে। এই ম্যাট্রিক্সের এই যে দেখেন এইটার পজিশন কত? 1 নম্বর সারি 2 নম্বর কলামে অবস্থানরত। এই অবস্থানে যে আছে এর সেম অবস্থানে যে আছে, দুইজন যোগ হবে, তাহলে -2 আর +0 মিলে কত হবে? -2। আমি আশা করি বাকিগুলো আর বলা লাগবে না, 2 একে 3, নিজেরা করে ফেলেন। 4 এর থেকে -7 গেলে কত থাকবে? -3। তারপরে হচ্ছে 5 একে কত? 6, 6 আর 8 কত? 14। এই হচ্ছে যোগ। সেম ভাবে বিয়োগ করবেন, যে সেম পজিশন এরা বিয়োগ হবে। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স যদি সমান সমান হয় তাহলে সেম পজিশন কি হয় ভাইয়া? বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে আপনারা বিয়োগফলটা নিজেরা করেন। ভাইকে বলেন প্রথম সারি কত আর দ্বিতীয় সারি কত? আমি বিয়োগ করে লিখতেছি, দেখেন না, নিজে করেন। দেখেন তো ভাইয়ের সাথে মিলছে কিনা আপনাদের। মিললে একটু ভাইকে কাইন্ডলি জানাই দিবেন। হ্যাঁ, তাহলে কি আমরা কিন্তু a - b যে ম্যাট্রিক্সটা সেটাও পেয়ে গেছি। এবং আরেকটা মজার জিনিস দেখেন, দুইটা ম্যাট্রিক্স সমান সমান থাকলে যোগ করা যায়। যোগ করে যে ম্যাট্রিক্স পাইছি সেটা কি হয়েছে দেখেন তো, সারিও 2টা, কলামও 3টা। তার মানে সমান সমান দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে ওই একই আকারের ম্যাট্রিক্স পাওয়া যায়। দেখেন এখানেও সারি 2টা, কলাম 3টা। আবার সমান সমান দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ করলে একই আকারে দুইটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। ঠিক আছে, ভাইয়ের কথা আশা করি বুঝাইতে পারছি। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা একটু পরে বুঝবেন। হ্যাঁ, একটু পরেই বুঝতে পারবেন, মাত্রা নিয়ে যখন আলোচনা শুরু করবো তখনই বুঝবেন। আরেকবার বলতেছি, দুইটা ম্যাট্রিক্স যোগ করার জন্য বা বিয়োগ করার জন্য ম্যাট্রিক্সগুলো আকার সমান হইতে হয়, এবং সমান আকার বিশিষ্ট দুইটা ম্যাট্রিক্সকে যোগ করবেন যখন, তখন দেখবেন ওই একই আকার পাচ্ছেন। ফলাফলস্বরূপ যে ম্যাট্রিক্স পাবেন ওইটা একই আকারের হবে। এই যে এটা 2/3 আকারের, 2/3 আকারের, তাহলে এটাও 2/3 আকারের পাওয়া যাবে, এটাও 2/3 আকারের পাওয়া যাবে। দ্যাটস ইট। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রেখে দেন, কাজে লাগবে। হ্যাঁ, -2 -2 1। হ্যাঁ, -2 1। আমার এখানে 4 আসলো কোথা থেকে? এটা মনে হয় দাগে 4 চলে আসছে। ঠিক আছে, 1। ঠিক আছে।
ফারদিন, ফারদিন কোথা থেকে আসছে? আর হচ্ছে আরেকটা বলছে -3 6 14। ঠিক আছে, হিমু ভাই আগেরটা বলছে। আচ্ছা যাই হোক, আমি আশা করব আপনারা এটা ক্লিয়ার। এগুলা নিয়ে কি আর কোনো ডাউট আছে? আশা করি ডাউট নাই। তাহলে এবার আমরা গুণটা শিখে ফেলি। ম্যাট্রিক্স জিনিসটা আসলে খুব সহজ, যোগ বিয়োগ গুণের খেলা। যোগ বিয়োগ তো খুবই সহজ, এটা তো দেখেই ফেলছেন। এখন জাস্ট গুণ দেখাবো, ঠিক আছে? ম্যাট্রিক্সে কি দেখাবো? গুণ দেখাবো। আচ্ছা, তো গুণটা আপনারা অনেক সময় ভুল করেন, তো গুণটা আপনারা ঠান্ডা মাথায় দেখেন যে ভাইয়া কিভাবে করি, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যোগ বিয়োগের একটা শর্ত বলছিলাম, এগুলা লিখছিলেন কি? লিখতে হবে কিন্তু, হ্যাঁ। যোগ বিয়োগের যে শর্ত ছিল, সেই শর্ত ছিল যে আকার সেম হবে। আকার কি হইতে হবে? সেম হইতে হবে, হ্যাঁ। যে দুইটা ম্যাট্রিক্স তাদের আকার সেম হইতে হবে, ঠিক আছে? গুণের ক্ষেত্রে কিন্তু কাহিনী ভিন্ন। গুণের ক্ষেত্রে কিন্তু কাহিনী ভিন্ন। গুণের ক্ষেত্রে কি হইতে হয় জানেন? আগের ম্যাট্রিক্স মানে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করবো না, ধরেন এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সকে গুণ করব, ঠিক আছে? সমান হইলে আলহামদুলিল্লাহ, কিন্তু সমান না হইলেও গুণ করা যায়, কিন্তু সমান না হইলে আপনি যোগ বিয়োগ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, গুণের ক্ষেত্রে কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সমান হইতে হবে। গুণের শর্ত হচ্ছে এইটা, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হইলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই সেম হইতে হবে বা একই হইতে হবে। এইটা হইলেই গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। যেমন ধরেন ভাইয়া দুই একটা উদাহরণ দেই। মনে করেন এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। মনে করেন এটা একটা ম্যাট্রিক্স 1 2 3। এখন খেয়াল করেন তো, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা ভাইয়া? এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? একটা। খেয়াল করছেন? আবার খেয়াল করেন, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু একটা। এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। খেয়াল করছেন? এখন এদেরকে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, কারণ এদের কিন্তু আকৃতি সমান না। কারণ এই যে দেখেন, তিনটা সারি একটা কলাম, একটা সারি তিনটা কলাম, ভিন্ন ভিন্ন আকৃতি, যোগ বিয়োগ করা যাবে না, কিন্তু এদের গুণ করা যাবে। কেন? কারণ দেখেন, প্রথম যে ম্যাট্রিক্স ওর কলাম সংখ্যা ছিল একটা, আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স ওর সারি সংখ্যা একটা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তাহলেই দুইটা ম্যাট্রিক্সকে কি করা যায়? গুণ করা যায়। আমি আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? ভাইয়া একটু করে নোট করে দিই, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটা যদি সমান হয়, তাহলেই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। আমার কথা কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি ভাইয়া কি বুঝাইতে চাইছি? এটা যদি বুঝতে পারেন, মনে করেন যে একটা এমসিকিউ কমন পাইছেন, ঠিক আছে? আপনি যদি সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন, এই ম্যাট্রিক্স এই জিনিসটা কমন আসবেই। এটা কোথাও না কোথাও আসে প্রতি বছর, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফারদিনের অ্যাপ্রনটা দেখতে তো সাদা অ্যাপ্রন লাগে, নাকি এটা কোট পড়ছে আল্লাহ মাহবুদ ভালো জানে। যাই হোক, আমি কিন্তু গুণের শর্ত বলে দিছি। গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, তাহলেই দুইটা ম্যাট্রিক্সকে আমি গুণ করতে পারবো। এটা হচ্ছে আমার প্রাইমারি শর্ত। আচ্ছা, তাহলে ভাইয়া গুণ করা দিলে ভালো, বেশি ভালো। তো চলেন এবার আমার যেটা দেওয়া আছে সেটাকে আমি করতে পারি কিনা দেখি। আমার যেই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই দেখেন, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? দুইটা। কলাম সংখ্যা কয়টা? দুইটা। খেয়াল করছেন? দুইটা সারি, দুইটা কলাম। আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি মাঝখানে গুণ আকারে লিখতেছেন কেন? অর্ডার লেখার সিস্টেম এটা। একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা লিখে তার যে অর্ডার, সেটা লেখার সিস্টেম হচ্ছে এইটা, যে দুইটা সারি দুইটা কলাম, এটাকে বলে 2/2। এটাকে গুণ বলে না, 2/2 বলে। বাই 2 ম্যাট্রিক্স, ঠিক আছে? মানে দুইটা সারি দুইটা কলাম আছে। আচ্ছা, তো বি ম্যাট্রিক্সেরও দেখেন দুইটা সারি দুইটা কলাম আছে। এখন এই যে দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট প্রথম ম্যাট্রিক্স আর দুইটা সারি দুইটা কলাম বিশিষ্ট দ্বিতীয় ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দুইটাকে আমাকে গুণ করতে বলছে। কথা বুঝছেন? এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দুটাকে গুণ করতে বলছে। এখন আমি অন্য কিছু দেখবো না, আমি খালি দেখবো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম কিনা। দুইটাই তো 2 আছে, তার মানে এই দুটারে গুণ করা যাবে। কথা কি বুঝাইতে পারছি? এই দুটারে গুণ করা যাবে। আচ্ছা, তাইলে এবার আমি গুণ করি। প্রথমেই যে কোনো সময় যে কোনো ম্যাট্রিক্স দেখলেই ঝাঁপায় পড়বেন না খালি উত্তর লেখার জন্য। ফার্স্টে দেখবেন যে ওর শর্তটাও মানছে কিনা। শর্ত যদি মানে, দেখবেন যে অঙ্কটা ইজি হয়ে যাবে আপনার জন্য, হ্যাঁ? আচ্ছা, তাহলে এবার আমরা গুণ করব। তো গুণ করার জন্য প্রথম ম্যাট্রিক্সটা নিয়ে আসি, 2 -2 -2 2, ঠিক আছে? দ্বিতীয় ম্যাট্রিক্সটাও লিখি পাশাপাশি, 2 2 2 3। গুণ করার কোনো শর্টকাট টেকনিক নাই, বাট গুণ করার, আপনারা গুণে তো ভুল করেন, তো ওই ভুলটা রোধ করার একটা টেকনিক আছে আমার, ঠিক আছে? সেই টেকনিকটা বলি। দেখেন, আপনি যখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে যাবেন, তখন আপনার কাজ কি? দ্বিতীয় যে ম্যাট্রিক্স ওর প্রথম কলামরে ধরেন ফার্স্ট,
এই যে প্রথম কলামটা ধরলাম, প্রথম কলামটা দাঁড়ায় ছিল না, এখানে না সহায়া দেন, তো সহায়া দিলে এটা কি হবে, এই যে 2 2, দেখছেন ভাই কি করছি, প্রথম ম্যাট্রিক্সের যেই প্রথম কলামটা, সরি দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম কলামটা, এটার মধ্যে ভুক্তি আছে 2 2, তাহলে এটা তো দাঁড়ায় ছিল, এটাই না এখানে সহায় দিছি, এই যে 2 2 হয়ে গেছে, মানে এটার উপর একটা 2 লিখছি, এটার উপর একটা 2 লিখছি। এখন আমি কি করব, এখন আমি করব কি দেখেন, এখন করব এই 2 দিয়া গুণ দিব, এই 2 রে 2 দুগুণা কত 4, তারপরে মাঝখানে অটো প্লাস দিব, ঠিক আছে, এই 2 আর -2 রে গুণ দিব, 2 আর -2 গুণ দিয়ে কত হবে, -2 দুগুণা 4, তাই না, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। এখন এই 2 আর 2 দিয়ে তো এইটারে গুণ দিছি, তো নিচেরটা কি দোষ করছে, নিচেরটারও গুণ দেন, তো 2 2 2 দুগুণা কত 4, -4 আর কি, হ্যাঁ, আর হচ্ছে 2 দুগুণা 4, মাঝখানে অটোমেটিক প্লাস, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে যোগের জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, ভাইয়া কি করলাম, প্রথম কলামটাকে আইনা ফার্স্ট টাইম বসাই দিছি, 2 দুগুণা 4 যোগ -2 দুগুণা 4, তারপর হচ্ছে -2 দুগুণা 4 যোগ 2 দুগুণা 4, এই হচ্ছে ঘটনা, উপরেরটা উপরে নিচেরটা নিচে, শেষ। তাহলে প্রথম কলামকে দিয়ে যেই কাজ করতে চাইছি সেই কাজ কিন্তু আমার করা শেষ। এবার হচ্ছে দ্বিতীয় কলামকে আনবো, ঠিক আছে, এবার কাকে আনবো, এই যে দ্বিতীয় কলামকে আনবো, দ্বিতীয় কলামে কে আছে 2 3, তো 2 3 কে আইনা এটার উপর আবার সহায় দিব 2 3। এখন একটা জিনিস খেয়াল করেন, প্রথম কলামকে দিয়ে যখন গুণ করছি তখন প্রথম কলাম পাইছি, দ্বিতীয় কলামকে দিয়ে যখন গুণ করবো তখন দ্বিতীয় কলাম পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন আবার দ্বিতীয় কলাম দিয়ে যদি গুণ করি সেম ভাবে, 2 দুগুণা কত 4, ঠিক আছে, 2 দুগুণা কত 4, তারপর হচ্ছে প্লাস অটো প্লাস, এটা হচ্ছে সিস্টেম, তারপর হচ্ছে -3 দুগুণা 6, কেমন, তারপরে আবার কি এটারে দিয়ে গুণ দিব, -2 দুগুণা 4 প্লাস হচ্ছে 3 দুগুণা 6, কেমন, এই হচ্ছে ঘটনা। তো 2 নম্বর কলাম দিয়ে গুণ করার ফলে আমি 2 নম্বর কলাম পাইছি, আর এভাবে যদি আপনি একটার উপর আরেকটা লিখে লিখে করেন তাহলে কিন্তু আপনার সময়ও কম লাগবে এবং আপনার ভুলও হবে না, আদারওয়াইজ কিন্তু ছোট্ট একটা ভুল হয়ে যাবে, কোথাও ভুল খুঁজে পাবেন না। এভাবে করতে পারেন, আপনাদের কাছে আমার মানে এটা একটা টেকনিক দেখালাম, এভাবে আমি করছি সারা জীবন। 4 থেকে -4 গেলে কত থাকে 0, 4 থেকে -4 গেলে কত থাকে 0, 4 থেকে -6 গেলে কত থাকে -2, -4 থেকে 6 গেলে কত থাকে 2, তার মানে 0 -2 আর 0 2, এই হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। এখানে কি রেজাল্ট নাই, এখানে তো আমি রেজাল্ট দেখতেছি না, আপনারা কি রেজাল্ট দেখতেছেন, ভাইয়াকে একটু কাইন্ডলি জানান সবাই, এখানে মনে হয় ভুল আছে তাই না, ভাইয়া যা নোট করতে হবে তা একটু বলে দিয়েন। আমি একটা কথা বলি, মোটামুটি যা নোট করতে হবে আমি তো সব বলেই দিচ্ছি, এই যে শর্তগুলা বলে দিচ্ছি, অঙ্কগুলা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আপনাদের কাছে আমি যেই শর্তগুলা বলি এগুলো একটু নোট করে ফেলবেন, আর সামগ্রিকভাবে আমার পিডিএফটা আপনার কাছে থাকলেই হবে, এটাই একটা নোট, খালি প্র্যাকটিসগুলো ভালো করে করেন তাইলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন, আর এখানে ভুল আছে, এখানে ভুলটা কোথায় আছে আমি বলি, আমার ধারণা এইখানে 3 বদলে একটা 2 হবে, 3 বদলে যদি একটা 2 হয় তাইলে উত্তর মিলে যাবে, ঠিক আছে। মানে বি ম্যাট্রিক্সের এই যে এই অপশনটা একটু ভুল আছে, সরি এই ভুক্তিটা একটু ভুল আছে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে একটা কাজ দেই, আমি তো 3 দিয়ে করে এটা উত্তর পাইছি, আপনারা করবেন কি বাসার মধ্যে এটাকে 2 দিয়ে উত্তর করবেন, 2 দিয়ে যদি উত্তর করেন দেখবেন যে এর মধ্যে একটা রেজাল্ট আসে কিনা, এটা আমাকে জানাবেন, ঠিক আছে, এটা একটা হোমওয়ার্ক HW, ঠিক আছে। না রেজাল্ট নাই নাই নাই, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, কারে বললাম, নিজেরই বললাম। আচ্ছা, তাইলে এখন ভাইয়া এই যে এই অঙ্কটা না, এই অঙ্কটা জিএসটিতে আসছে, এই অঙ্কটা বুয়েটে আসছে, এই অঙ্কটা যে নেক্সট টাইম ঢাবিতে আসবে না এটা আমি বলতে পারি না, তো এই অঙ্কটা আপনাদের এখন করা লাগবে, ঠিক আছে। আপনাকে তো আমি একটা সহজ গুণ শিখাইছি, তো আপনার গুণ আসবে এইরকম, ঠিক আছে। এই যে একটা ম্যাট্রিক্স, এই যে একটা ম্যাট্রিক্স, এই যে একটা ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে বলছি, ঠিক আছে। তাইলে প্রথম ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে এক্স ওয়াই, আপনারা করেন তো নিজেরা করেন, নিজেরা করেন, ভাইয়াও করতেছি। দ্বিতীয় ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ এইচ এইচ বি, তৃতীয় ম্যাট্রিক্সটা দেওয়া আছে এক্স ওয়াই। এখন প্রথম কথা হচ্ছে গুণ করতে বলছে, ভালো কথা, এখন কি গুণ আদৌ করা যাবে কিনা সেটা তো জানতে হবে। এই ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা, কলাম কয়টা, একটা দুইটা। এই ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা দুইটা, কলাম কয়টা, একটা দুইটা, তার মানে এটা 2x2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি কয়টা, একটা দুইটা। এই ম্যাট্রিক্সের কলাম কয়টা, একটা। আচ্ছা, তাহলে এখন গুণ করা যায় কিনা সেটা আমরা একটু দেখি। আমরা চাইলে গুণ করতে পারবো, দেখেন আমরা তো দুইটা দুইটা করে গুণ করতে পারি, তাই না। তো দেখেন এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম, মানে এটাও 2 এটাও 2, তার মানে এই দুইটা ম্যাট্রিক্স আমি চাইলে গুণ করতে পারি। অথবা আপনি অন্যভাবেও করতে পারেন, আপনি বলবেন ভাইয়া এই দুইটারে কেন ধরলেন না, ধরেন এই দুইটারে, দেখেন তো এইটার কলাম সংখ্যা আর এইটার সারি সংখ্যা কি সেম না,
এইটার কলাম সংখ্যা আর এটা সারি সংখ্যা সেম, তো আমার গুণের শর্ত কি যে কলাম সংখ্যা আর সারি সংখ্যা সেম হলে গুণ করা যায়। তাহলে আপনি এই দুটোরও ফার্স্টে গুণ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটার মন চায় ওইটাতে গুণ করেন ফার্স্টে, অঙ্ক হবে, অঙ্কের রেজাল্ট একই আসবে। ঠিক আছে, তো নিজেরা একটু করেন, যে কোনো দুইটা নিয়ে গুণ করেন, তারপর ওইটার সাথে আরেকটা গুণ হয়ে যাবে, দ্যাটস ইট। তো ভাইয়াও করি, আপনারাও করেন। হ্যাঁ, অঙ্ক করার সিস্টেমটা কি, ভাইয়ার সিস্টেমে করব। ফার্স্টে আমি নর্মালি চিন্তা করব যে এই যে আমি ফার্স্টে ধরেন এই দুইটা নিলাম, এখানে কি প্রথম কলাম, এটা প্রথম কলামকেই না এটার উপর বসায় দিলাম, এটার উপর বসায় দিলে কি হয়, গুণ হয় ax প্লাস hy। তাহলে দেখেন প্রথম কলামকে দিয়ে যখন গুণ করলাম আমি প্রথম কলামই পাবো, আমি তো অন্য কোনো কলাম পাবো না, তাই না? আর আমার এখানে কিন্তু গুণ শেষ, নিচে কিন্তু আর কিছু নাই যে আরেকটা রো আসবে, সেটার কিন্তু সুযোগ নাই। তাইলে আমার এইটার গুণ এখানেই শেষ, এইচ এর গুণ এখানেই শেষ। তারপর একটা কি আছে hb, তাহলে দ্বিতীয় কলামকে না এটার উপর বসায় দিই, hb যখন আনবো তাহলে এটা কি হচ্ছে hx প্লাস by। তো খেয়াল করে দেখেন দ্বিতীয় কলামকে যখন আনছি, দ্বিতীয় কলামকে দিয়ে যখন গুণ করবো তখন তো দ্বিতীয় কলামই পাবো, অন্য কিছু পাবো? অন্য কিছু তো পাবো না, তাই না? তাহলে এই হচ্ছে কাজ শেষ। ঠিক আছে, তাহলে দেখেন দেখতে যেমনই লাগুক না কেন এই দুইটার গুণফল কিন্তু শেষ। তাহলে এই দুইটা গুণ হয়ে গেল। এখন আমার আরেকটা কাজ রয়ে গেছে, সেটা কি, এই যে এক্স ওয়াই কে দিয়ে তো আমি গুণ করিনি, এখন আবার একটু মিলাইতে হবে ঠিক আছে কিনা। দেখেন তো এখানে সারি কয়টা আছে, সারি আছে একটা, কলাম আছে কয়টা, দুইটা। এখানে সারি কয়টা আছে, দুইটা, কলাম আছে কয়টা, একটা। তাহলে দেখেন এটার কলাম সংখ্যা আর এটার সারি সংখ্যা মিলে গেছে, তার মানে এই দুটাকে গুণ করা যাবে। ঠিক আছে, তাহলে যদি গুণ করা যায় তাহলে আমরা করি, চলেন। এখন দেখেন গুণ যদি করি, ভাইয়া কি করছি, এই কলামটাকে আইনা এটার উপর সয়া দিতে বলছি, তো কলামটা আইনা সয়া দেন, এক্স ওয়াই, একটাই কলাম আছে, কিছু তো করার নেই। আচ্ছা, তাহলে এখন আপনি গুণ করেন, গুণ করলে কি আসবে, এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই। ঠিক আছে, এইটা গুণ করা শেষ। তারপরে বললাম কি, অটো একটা প্লাস আসে, প্লাস দিয়ে এই দুইটারে গুণ করেন, তাহলে গুণ করলে কত আসবে, এইচ এক্স ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার। এখন আপনি আমাকে বলেন, একটাই কলাম আছে, সেখান থেকে একটাই কলাম পাবো, আর কি কিছু পাবো? আর তো কিছু পাবো না, এই যে শেষ। তাইলে আপনার উত্তর কত আসতেছে, উত্তর আসতেছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এই যে 2hxy প্লাস হচ্ছে by স্কোয়ার। এই হচ্ছে ভাই আপনার উত্তর। এই অঙ্কটাই বুয়েটে আসছিল, জিএসটিতে আসছিল, কেমন? এই অঙ্কটা বুয়েটে, জিএসটিতে সবখানে আসছিল। ঠিক আছে, তাহলে আমি দেখি, আমার মনে হয় এটারও উত্তর এখানে দেওয়া নাই, এটার উত্তর হবে বি নম্বরটা। এই যে এখানে একটা 2 হবে, তাইলে উত্তর মিলে যাবে। ঠিক আছে, এটার উত্তর হবে বি নম্বরটা। ঠিক আছে, ভাইয়ার সাথে কি মিলছে? আপনারা কি নিজেরা করছিলেন? করলে একটু ভাইয়াকে জানান যে ভাইয়া আমরা করছি, মিলছে। ঠিক আছে, দেখি তো কে কে আছেন, এটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারলেও ভাইকে জানান, না বুঝতে পারলেও জানান। আর আমি একটা কথা বলি, যখন টাইপে দেওয়া হয়, ও যখন টাইপ করে তখন এক জায়গা দিয়ে একটু এ মিস হয়ে যায়, এক জায়গাতে একটা স্কোয়ার মিস হয়ে যায়, এক জায়গায় 2 মিস হয়ে যায়, কোথাও একটু ভুল লেখা ফেলায়। ঠিক আছে, তো টাইপিং এ কিছু মিস্টেক থাকে, এগুলো ভাইয়া সংশোধন করে দিলাম, এই যে ক্লাসের মধ্যে সংশোধন করে দিচ্ছি, তো এগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, পরে দিয়ে ধরেন আমি একদম ক্লিন পিডিএফ দিলাম আর আপনি বুঝলেন না, তাইলে এরকম যাতে না হয়। ঠিক আছে, বুয়েটে এত সহজ ম্যাথ আসে? হ্যাঁ ভাইয়া করছি। হিমু, হিমু তুমি করছিলা ভাইয়া, নাকি হিমু চলে গেছে আমাকে ছেড়ে? হ্যাঁ ভাইয়া, কোথাও কঠিন আসে না, এই জিনিসটা কিন্তু কঠিন। এটা আমি যদি এখন মনে করেন যে একটা পরীক্ষা নেই, 100 জনকে যদি দেই 70 জন এটা ভুল করবে, আমি এখানে লিখে দিতে পারবো 70% মানুষ এটা ভুল করবে। এটা পরীক্ষার হলে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। বাট এরকম ম্যাথই আসে এবং সকল ম্যাথই সহজ আসে, আপনি পারেন না খালি। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো আসেন আমরা টাইপ 4-এ চলে আসি। আসলে অর্ডার জিনিসটা এতক্ষণ আমরা পড়তে পড়তে আসছি। ঠিক আছে, অর্ডার জিনিসটা আসলে এতক্ষণ পড়ে ফেলছি আমরা। তো আপনাকে পরীক্ষার হলে এই জিনিসটাকে আপনাকে বলতে পারে যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে এই ম্যাট্রিক্সের অর্ডার কত, বা এই ম্যাট্রিক্সের ক্রম কত, বা এই ম্যাট্রিক্সের আকার কত, বা এই ম্যাট্রিক্সের মাত্রা কত, মানে এই 4টা কথার মধ্যে যে কোনো একটা কথা বলতে পারে। এখন আপনি যদি 4টা কথা না জানেন, তাহলে মনে করেন আপনার এগুলো মাত্রা কত, এখন আপনি জানেন অর্ডার, তাহলে তো আপনি উত্তর পারবেন না, তাই না? তো আমি এই জন্য 4টা জিনিসই লিখে আনছি, কিওয়ার্ড লিখে আনছি, যে বিভিন্ন জায়গায় এই কিওয়ার্ডগুলো ইউজ হয়। যে কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে, বলতে পারে যে সেই ম্যাট্রিক্সের অর্ডার কত, সেই ম্যাট্রিক্সের ক্রম কত, বা সেই ম্যাট্রিক্সের আকার কত, বা সেই ম্যাট্রিক্সের মাত্রা কত, যাই বলুক না কেন উত্তর কিন্তু সেম। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন আপনারা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স যদি হয়, তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্স আর এ মাইনাস বি ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করো। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, আপনারা অলরেডি শিখে আসছি। ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স যদি হয়, তাইলে এ প্লাস বি ম্যাট্রিক্স কি? এ প্লাস বি ম্যাট্রিক্স তো এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল। দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা যায় কখন?
যখন তাদের আকার সেম হয়। তাইলে এই ম্যাট্রিক্সের আকার কত? এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 2টা, কলাম সংখ্যা হচ্ছে 3টা। এই যে সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা 3টাকে যে এই যে 2/3 আকারের ম্যাট্রিক্স এভাবে লিখলাম, এইটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের আকার বা এই ম্যাট্রিক্সের ক্রম বা এই ম্যাট্রিক্সের অর্ডার বা এই ম্যাট্রিক্সের মাত্রা। আমার কথা বুঝে আসছে? সেম ভাবে এটা বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের সারি কয়টা আছে? 2টা, কলাম কয়টা আছে? 3টা। এই যে বি ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যাকে যে আমরা এই যে 2/3 এইভাবে প্রকাশ করলাম, সেটাকেই কি বলে? এই ম্যাট্রিক্সের অর্ডার, ক্রম, মাত্রা, আকার, যাই বলেন তাই। ঠিক আছে? তাইলে কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার কি সেটা তো আপনারা বুঝে গেছেন, এতক্ষণ এটাই করতেছেন, কিন্তু এটা নাম বলি নাই আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখেন এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে এটা, বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে এটা। এখন দুইটা ম্যাট্রিক্সকে যোগ করার বা বিয়োগ করার শর্ত কি বলছিলাম? যে ম্যাট্রিক্স দুইটার আকার সেম হতে হবে। তো দেখেন আকারগুলা কি সেম না? সেম। তাহলে আপনাকে তো আরেকটা জিনিসও শিখেছিলাম যে সেম আকারের ম্যাট্রিক্সকে যখন আমি যোগ করব তখন তো আমি সেম আকারের ম্যাট্রিক্স পাবো। এটাও কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম যে একই আকারের ম্যাট্রিক্স গুলোকে যোগ করলে বা বিয়োগ করলে একই আকারের ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এ প্লাস বি আকারের ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এ প্লাস বি আকারের ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/3। তাহলে ভাই এ মাইনাস বি আকারের ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এ মাইনাস বি ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/3। সেম কথা। ভাইয়ের কথা কি বুঝে আসছে? এটা কি বুঝতে পারছি যে যোগের ক্ষেত্রে মাত্রার পরিবর্তন যে হয় না সেটা বুঝতে পারছি? করছি ভাইয়া, ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। দেখছেন হিমু ভাইয়ের ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। হিমু ভাই বলতেছে 2/3 হবে কারণ প্লাস মাইনাস করলেও চেঞ্জ হবে না। রাইট, আকার সেমই থাকবে। রাইট, ভেরি গুড, এই তো আপনারা ধরে ফেলছেন। আচ্ছা, এবার আসেন একটু গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে মাত্রা কি হবে আপনাদেরকে অলরেডি শিখাইছি, বাট স্টিল আপনি দেখেন এই ম্যাট্রিক্সের মাত্রা কত। দেখেন তো, এটা সারি সংখ্যা হচ্ছে 2টা, কলাম সংখ্যা কয়টা ভাইয়া? 3টা। এ ম্যাট্রিক্সের এই অবস্থা। বি ম্যাট্রিক্সের মাত্রা কত আছে দেখেন তো? বি ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? 3টা, কলাম আছে কয়টা? 2টা। তাইলে এ ম্যাট্রিক্সের মাত্রা পাইলাম আমি, আর হচ্ছে বি ম্যাট্রিক্সের মাত্রা পাইলাম আমি। তো দুইটা ম্যাট্রিক্স, এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত জানতে চাইছে। এখন দেখেন দুইটা ম্যাট্রিক্সকে তো গুণ করতে হবে। গুণ করার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হইতে হবে। ঠিক আছে? তো আপনি গুণ করলে জিনিসটা দেখতে পারবেন, বাট আমি এখান থেকে বলে দিই, এই যে সেম সেম হবে না, এই দুইটারে মনে করবেন যে নাই। তাহলে বাকি কে রইলো? এই 2 বাকি রইলো, 2 বাকি রইলো। তাহলে এই দুইটারে গুণ করলে আপনি এই 2/2 আকারের ম্যাট্রিক্স পাবেন। ভাইয়ের কথা কি বুঝছেন? দুইটা ম্যাট্রিক্সে গুণ হওয়ার শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। তো সমান সমান জিনিসগুলো কাটাকাটি করে দেন। কাটাকাটি করে দেওয়ার ফলে যা থাকলো, এই যে 2/2 থাকলো না, আপনি যেই ম্যাট্রিক্সটা পাবেন এই দুইটাকে গুণ করে সেটা হচ্ছে একটা 2/2 আকারের ম্যাট্রিক্স পাবেন। এখন ভাই এটা কেমনে সত্য? আপনি এই দুইটা ম্যাট্রিক্সে গুণ করেন, গুণ করলেই পাওয়া যাবেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো মনে হয় আমরা গুণ করছিলাম একটু আগে। ভাই একটু গুণ দেখাই। না, গুণ করি না, এটা আরেকটা গুণ করছিলাম। ঠিক আছে? এই হচ্ছে ঘটনা ভাইয়ারা। এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এগুলো দিয়ে এখন আপনার কিছু প্র্যাকটিস আসবে। তো এটা কি বুঝতে পারছি আমরা? বুঝতে পারলে ভাইকে একটু বলি যে ভাইয়া গুণেরটা বুঝে গেছি। সঞ্জিদা ঐশী বলছে 2/2। ঠিক আছে, সঞ্জিদা ঐশী বুঝতেছে, ভেরি গুড। এবারে এইটা করেন, এটা করেন এবার। এইরকম এগুলো সব কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে? এগুলো আমার মন করা প্রশ্ন না, পরীক্ষায় আসা প্রশ্ন। হিমু বলছে বুঝছি, ভেরি গুড। তোমরা দুইজন আসো বলেই ক্লাস নিতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন তো এবিসি ম্যাট্রিক্স গুলার মাত্রা বলছে, এবিসি ম্যাট্রিক্স গুলার মাত্রা দেওয়া আছে, মানে এক সিরিয়ালে দেওয়া আছে। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/5, এই যে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/2। এই তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আপনাকে কি বলছে? এখন আপনাকে বলছে এর উপর টি দেওয়া আছে। এর উপর টি দেওয়া মানে ট্রান্সপোজ। এর উপর টি টি দেওয়া মানে কি? ট্রান্সপোজ। আচ্ছা, এগুলো একটু পরে শিখাবো, সমস্যা নেই, বাট শিখা নেন জিনিসটা এখন। এর উপর ট্রান্সপোজ প্লাস বি ইনটু সি ম্যাট্রিক্স এর মাত্রা কত এটা জানতে চাইছে। এখন দেখেন ট্রান্সপোজ মানে কি সেটা আমি বলি। ট্রান্সপোজ মানে হচ্ছে সারিতে কলামে বদলায় দেওয়া আর কলামটা সারিতে বদলায় দেওয়া। যেমন ধরেন আপনি এরকম সোজা হয়ে আছেন, মাথাটা উপরে পাটা নিচে, আপনারা উল্টা করে দেওয়া মানে আপনার ট্রান্সপোজ হয়ে গেছে। ঠিক আছে? যে পা উপরে মাথা নিচে, এই হচ্ছে ঘটনা। তো আগে ধরেন আপনার সারি ছিল 2টা, কলাম ছিল 3টা, তাহলে আপনার আগের ম্যাট্রিক্সটা ছিল 2/3 আকারের ম্যাট্রিক্স। তা আমি করব কি, এটা ধরেন মাথা, এটা পা, আমি উল্টায় দিব। আমি করব কি, কলামটারে সারির জায়গায় নিয়ে আসবো, সারিটারে কলামে বদলাই দিব। ঠিক আছে? তাইলে এটা ট্রান্সপোজ। তাহলে এইটা যদি এ ম্যাট্রিক্স হয়, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? সারিতে কলামে বদলায় দেন বা কলামটা সারিতে বদলায় দেন, তাইলে সেটা ট্রান্সপোজ বলবো। এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা ছিল 2টা, কলাম সংখ্যা ছিল 3টা।
আর এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কি হচ্ছে, কলাম সারি সংখ্যা হচ্ছে 3টা, কলাম সংখ্যা হচ্ছে 2টা, মানে সারি আর কলাম অদল বদল করে দিলে ট্রান্সপোজ হয়ে যায়, দ্যাটস ইট, শেষ। আপাতত এইটুকু মাথায় রাখেন, একটু পরে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ভাই ভালো করে আরো দেখাবো, ঠিক আছে? তাহলে ট্রান্সপোজ কি বুঝতে পারছি না, আশা করি ক্লিয়ার। তাহলে এখন দেখেন, আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিবে এইরকম যে একাধিক ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া থাকবে, বলবে এই ম্যাট্রিক্সের মাত্রা বের করো। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা যদি আমার বের করতে হয়, তাহলে সবার মাত্রা তো জানতে হবে। ফার্স্টে এর উপর ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটা কোনটা, এ ম্যাট্রিক্স কোনটা, এ ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে 4/5, এই ম্যাট্রিক্সটা 4/5, তাহলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে আপনারাই আমাকে বলেন। সারিটা কলামে চলে যাবে, কলামটা সারির জায়গায় চলে আসবে, তাই না? এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে 5/4, মানছেন? আশা করি মানছেন। তাহলে এর উপর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা থাকলে এটা 5/4 আকারের ম্যাট্রিক্স। এটার সাথে কে যোগ হয়েছে, প্লাস বি ম্যাট্রিক্স যোগ হয়েছে। বি ম্যাট্রিক্স কোনটা, এই যে দেখেন বি ম্যাট্রিক্স হচ্ছে একটা 5/4 আকারের ম্যাট্রিক্স, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাইলে এর উপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এই দুটার যোগ, সেটার সাথে গুণ দিতে বলছে কত, সি ম্যাট্রিক্সটা। সি ম্যাট্রিক্সটা কত ছিল, 4/2 আকারের ম্যাট্রিক্স। ভাইয়া জাস্ট বোঝানোর জন্য এরকম বড় করে করতেছে, এগুলো মুখে মুখে করা যায়, ঠিক আছে? তো এখন আপনিই বলেন, দুইটা সমান আকারের ম্যাট্রিক্সকে যখন আমি যোগ করব, সমান আকারের একটা মান পাবো না? অবশ্যই সমান আকারের মান পাবো। তাহলে এই দুইটাতে যোগ করলে আমি কি 5/4 আকারের ম্যাট্রিক্স পাবো। এই 5/4 আকারের ম্যাট্রিক্সের সাথে 4/2 আকারের ম্যাট্রিক্সকে গুণ দিতে হবে, তাই না? তাহলে এখন দেখেন তো, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম সেম, তাহলে 4/4 চলে গেল। তাইলে দুইটাকে গুণ করলে যে ম্যাট্রিক্স পাবো সেটা হচ্ছে 5/2 আকারের ম্যাট্রিক্স। তার মানে এই টোটাল কার্যক্রম করলে আপনি যে আলটিমেট ম্যাট্রিক্সটা পাবেন, সেই ম্যাট্রিক্সটা মাত্র হবে 5/2, ঠিক আছে? এই যে সি নম্বরটা হচ্ছে আপনার উত্তর হবে। আপনার উত্তরটা কত হবে ভাইয়া, সি নম্বরটা। সবাই কি বুঝতে পেরেছি? কারো কি কোনো সমস্যা আছে? সবাই যদি বুঝতে পারি তাহলে নিচেরটা করে ফেলি, ঠিক আছে? এই সানজিদা বলছে 5/3, আমার পাখি ট্রান্সপোজ হয়ে ঘুমায়। আমি ধরতে পারিনি এই বিষয়টা, ঠিক আছে? একটু পচানি দিব নাকি সানজিদা ঐশীকে? না থাক, ছেড়ে দিলাম, পরে একদিন পচানি দিব আপনাকে এটা নিয়ে, এটা আমার মনে থাকবে, আমি একটা স্ক্রিনশট নিই তারপর, ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা একটু ভাইকে জানান। এটা যদি ক্লিয়ার হয় সেকেন্ডটা নিজেরা করে আমাকে উত্তর বলেন। সেকেন্ডটা করার জন্য সময় দিব 15 সেকেন্ড। 15 সেকেন্ড শুরু হইলো এখনই, ঠিক আছে? ও নিচেরটার উত্তর 5/3 করে ফেলছে। ও এতক্ষণে ধরতে পারছি, সে প্রথমটা করে দ্বিতীয়টা করে ফেলছে, এরপর সে ঘুমাইতেছে, ঠিক আছে? আমি বলি আবার পাখি টাখি কেমনে ট্রান্সপোজ হয়ে ঘুমায়। হিমু ভাই কি আছে না হিমু ভাই ভেগে গেছে? হিমু ভাই উত্তর বলেন। এই যে সিবিএ ম্যাট্রিক্সের মাত্রা বের করতে বলছে না, সি সি ম্যাট্রিক্সের মাত্রা কোনটা, এই যে দেখেন সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4, লিখে ফেলেন। তারপরে বি ম্যাট্রিক্সের মাত্রা কত, বি ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে 4/2, লিখে ফেলেন। তারপরে এ ম্যাট্রিক্সের মাত্রাটা কত, এ ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে 2/3, লিখে ফেলেন। তারপর আমরা দুইটা দুইটা করে গুণ করি, চলেন। এই যে দেখেন এটার কলাম সংখ্যা আর এটার সারি সংখ্যা সেম, কাটাকাটি করেন, তাহলে কত থাকে 5/2, আর ওইখানের কত রয়েছে 2/3। এখন দেখেন এইখানের কলাম সংখ্যা কি 2, আর এখানে সারি সংখ্যা কি 2, কাটাকাটি করেন, তাহলে কত থাকে 5/3 আকারের ম্যাট্রিক্স। তার মানে সিবিএ ম্যাট্রিক্সটা হচ্ছে 5/3 আকারের ম্যাট্রিক্স। আমি আশা করি হিমু ভাইও বুঝে গেছেন। ভাইয়া আগেই বলে বসে আছি, ও আচ্ছা আমি তো বসদেরকে পড়াচ্ছি, বসরা তো আগেই বলে ফেলছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন দেখেন ম্যাট্রিক্সের সমতা, এই সমতা থেকেও প্রশ্ন আসে। হ্যাঁ, ম্যাট্রিক্সের সমতা কি, যে জিনিসটা বলি, সমতা মানে সমান, ঠিক আছে? সমতা মানে কি, সমান, ঠিক আছে? তো ধরেন এখানে আপনাকে আমি দিয়ে দিলাম এরকম x/y আকারের একটা ম্যাট্রিক্স, আর এখানে দিয়ে দিলাম একটা 1/2 আকারের ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স কি ইকুয়াল দিয়ে দিচ্ছি, সমান বলছি না? তার মানে এই দুইটা ম্যাট্রিক্সটা সমতা হয়েছে, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তার মানে তাদের সমতা হয়েছে। এখন সমতা হলে কি হয়, অনুরূপ ভুক্তিগুলা সেম হয়। এই যে দেখেন এইটার এই জায়গায় যেই ভুক্তি আছে আর এইটার এই জায়গায় যেই ভুক্তি আছে, দুইটা সেম পজিশনে আছে না? এটা কি 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে, এটাও কি 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। তাইলে এই ভুক্তি আর এই ভুক্তি কি হবে, সমান হবে। এটাই হচ্ছে সমতার শর্ত। তারপরে হচ্ছে এই যে এইটা y আর এই যে 2 সেম পজিশনে আছে, ইকুয়াল, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্স যদি সমতা বিধান করেন বা দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, তাহলে অনুরূপ পজিশনের ভুক্তিগুলা সমান হয়, এটাই হচ্ছে সমতার শর্ত। তাইলে এখন এই শর্ত যদি মানেন, এবার উত্তরটা করে দেন। আমি জানি আপনারা দুইজনই পারেন, এই উত্তরটা করে দেন সবাই, ভাইকে একটু করে দেন। দেখি তো পারি কিনা ইনশাল্লাহ। ভাইকে একটু এটার উত্তর করে দেন।
যেহেতু এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সমান চিহ্ন দেওয়া আছে মানে দুইটা ম্যাট্রিক্স সমতা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স সমতা হওয়ার শর্ত আছে, কিন্তু শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের আকার সেম হইতে হয়। এটা দেখেন তো, এটা দুইটা সারি দুইটা কলাম আছে, এখানেও দুইটা সারি দুইটা কলাম আছে। দুইটা ম্যাট্রিক্স সমান হবে তখনই, বা দুইটা ম্যাট্রিক্স সমতা হবে তখনই যখন তাদের আকার সেম থাকবে, আদারওয়াইজ কিন্তু সমতা হবে না, ঠিক আছে। তাহলে এখন একটু আমরা খেয়াল করি, দুইটা ম্যাট্রিক্সের যেহেতু আকার সেম এবং যেহেতু এরা সমান, তাইলে অনুরূপ পজিশনের ভুক্তিগুলার মান সেম হবে। তাহলে এক্স প্লাস ওয়াই যে এখানে আছে, আর এখানে যে 4 আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, কথা কি বুঝাইতে পারছি? 1 ইকুয়াল টু 1, লেখা আর না লেখা একই কথা। 8 ইকুয়াল টু 8, লেখা আর না লেখা একই কথা। আর কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, কথা বুঝাইতে পারছি আশা করি। হ্যাঁ, তাহলে এখন আপনাকে বলছে তবে এক্স ওয়াই এর মান কত জানতে চাইছে। তো এক্স ওয়াই এর মান নরমালি সমাধান করেন, এই দুটারে যোগ করেন, যোগ করলে কত আসবে? 2x ইকুয়াল টু 6, তার মানে অতএব x ইকুয়াল টু 3। এক্স এর মানটা বসায় দেন, তার মানে y ইকুয়াল টু 1 চলে আসবে, ঠিক আছে। তার মানে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু 1। আরে শাবাশ, ঐশী করে ফেলছে, হিমুও করে ফেলছে, ভেরি গুড। এই একজন আসছে, তার একটু ধরি। কে আসছে? সাদিয়া আক্তার। কিরে, কোথায় থাকেন? এই এটা করেন তো আপনারা দুইজন, প্র্যাকটিস। আগেরটা বুঝলে এটা অবশ্যই পারবেন, সব শিখাই ফেলছি, ঠিক আছে। এটা করেন, এই ফাঁকে একটু আমি ইয়াকে ধরি। সাদিয়া আক্তার, কি অবস্থা? তুমি কি দেখতেছো? তোমার কোনো খোঁজ খবর নাই কেন? পড়াশোনা হচ্ছে কি? ওর একটু বকা দিই, আপনার অঙ্কটা করেন, ঠিক আছে। এই সাদিয়া, দিও না তুমি কাদিয়া, তুমি দ্রুত ভাইকে বলো তোমার ঘটনাটা কি, তুমি আসলে কি চাও? এই আরেকজন আসছে, ইসরাত জাহান, তোমার জীবনের লক্ষ্য কি? তুমি যে আসছো, তুমি যে যে উকি মারতেছো হঠাৎ করে ক্লাসে, পুরাটা ক্লাস চলতেছে অনেকক্ষণ ধরে, তুমি যে মাত্র উকি মারলা, তোমার জীবনের এই উইন্ডো খোলার কারণ কি? মানে জীবনের জানালাটা খুললা কেন? কি জন্য আসলা তুমি আমার কাছ থেকে বকাটা খেতে? তুমি কেন ক্লাসে শুরু থেকে জয়েন করো নাই? তুমি কি ম্যাথ করতে চাও না? তুমি আমাকে বলো, সত্য করে বলে দাও, ঠিক আছে। বলে দিয়ে চলে যাও, বিদায়, কোনো সমস্যা নাই। কিন্তু বলে যাও, একবার হইলেও বলে যাও, ঠিক আছে। একা একা এভাবে চলে যেও না। আরেকজন আসছে, ওরও ধরি। আহ, এই হিমু বলছে 2-0। হিমু তো জিতে গেছে। ঐশী, তুমি কি করতেছো? হ্যাঁ, ঐশীরও 2-0। অরণি, তুমি কেন অঙ্কটা করনি? বাহ, কবি হয়ে যাবো আজকে, তোমারে ধরতেছি, দাঁড়াও। এই অঙ্কটার উত্তর কত? 2-0, ঠিক আছে। আশা করি সবার মিলে গেছে। কেউ যদি না বুঝি ভাইয়াকে প্রশ্ন করলেই ভাই এটা করে দিব। আর প্রশ্ন তো যেহেতু এখন নাই, যেহেতু দুইজন ক্লাস করছে, দুইজনকে শিখা গেছে, তাহলে দুইজনের জন্য আর অঙ্কটা করার দরকার নাই, ঠিক আছে। এ অরণিকে একটু দিব না? অরণি, তুমি কোথায়? কথা বলো না কেন? উকি দিয়ে চলে গেলে, এভাবে তো চলবে না ছোট্ট বন্ধু, এভাবে তো চলবে না। আচ্ছা, এবার দেখেন, খুবই বিরক্তিকর জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখন আমরা শিখবো, ঠিক আছে। আমরা এখন ম্যাট্রিক্স এর প্রকারভেদগুলো শিখবো। কি শিখবো? প্রকারভেদগুলো শিখবো। ওর বিভিন্ন রকমের ম্যাট্রিক্স আছে, সেগুলো জানবো কোনটা কি, ঠিক আছে। তো রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স জীবন আসবে না, বাট আমি বলে দিচ্ছি, ঠিক আছে। রো ম্যাট্রিক্স কি? মনে করেন আপনাকে আমি এরকম একটা ম্যাট্রিক্স দিলাম 1 2 3, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে কয়টা রো আছে? একটা রো আছে। এখানে রো কয়টা আছে বা সারি কয়টা আছে? একটা। আর কলাম কয়টা আছে? দেখেন 1 2 3টা। কলাম কয়টা আছে? 1 2 3টা। তাইলে যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা শুধুমাত্র একটা, তাকেই আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। তাকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? একটা, এটাই শর্ত। এখন কলাম হইতে পারে যে এখানে 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 30টা থাকতে পারে, হাজার হাজার কলামও থাকতে পারে। তাহলে 1 × n আকারও হইতে পারতো, ঠিক আছে। তো সারি সংখ্যা একটা থাকলে ও সারি ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কি ভাইয়া? ঠিক আছে অলরেডি। কলাম ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এক। তাহলে কলাম সংখ্যা এক কেমন? এই যে 1 2 3 পাইলাম একটা, ঠিক আছে, আর বললাম না। তো এখন দেখেন, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা। কলাম কয়টা? একটা। যেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটা, তাকেই আমরা বলবো কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখানে সারি সংখ্যা হাজার হাজারও হইতে পারতো। তাহলে n × 1 আকারের ম্যাট্রিক্সের মধ্যে শুধু আমি দেখবো কলাম সংখ্যা কয়টা? একটা। কলাম সংখ্যা একটা মানে ও কলাম ম্যাট্রিক্স, শেষ। তাহলে সারি ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স কি, এটা নিয়ে তো আর নতুন করে আলোচনার কিছু নাই, এটা কিন্তু শেষ। তো এখন দেখেন, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স আর স্কয়ার ম্যাট্রিক্স, এই দুইটা নিয়ে কিন্তু আমরা কথা বলে ফেলছি অলরেডি। তারপর একটু কথা বলি ভাইয়া, চলেন। এই ম্যাট্রিক্সটা দেখেন, 1 2 3 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স আঁকাইলাম।
আবার এখানে একটা ম্যাট্রিক্স আঁকাই 1 2 3 4 5 6 7 8 9। এখন খেয়াল করেন এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টা? সারি আছে একটা দুইটা, কলাম আছে কয়টা? একটা দুইটা তিনটা। এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে? 1 2 3, কলাম কয়টা আছে? 3। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাইলে আমরা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়ত ম্যাট্রিক্স কাকে বলবো? যে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা ভিন্ন ভিন্ন, সারি আর কলাম সংখ্যার মানটা সমান না, ভিন্ন ভিন্ন মান থাকবে, তাকেই আমি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। আর স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সেম সেম, ঠিক আছে, এই যে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান, তাকে আমরা কি বলতেছি? স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। তাহলে কি এগুলা নিয়ে আমার আর কথা বলা লাগবে? এগুলা কি আর জীবনও ভুলবেন? এগুলা এখন থেকে নেক্সট 5 দিন করবেন কি, ভাইয়ার এই স্লাইডটারে দরকার হলে ফটোকপি করে ফেলাবেন। ফটোকপি করে মনে করেন যে আমি 2 দিন করে ক্লাস না, সপ্তাহে 2 দিনে যা পড়াও আপনি খালি উল্টাবেন, উল্টাইতে উল্টাইতে দেখতে থাকবেন। ঠিক আছে, পরীক্ষার আগে আবার 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, তাইলেই হয়ে যাবে। আর রেগুলার তো প্র্যাকটিস করবেনই, ঠিক আছে। কিন্তু এমনি 5 দিন খালি বায়োলজি পড়বো এরকম দরকার নেই। প্রতিদিন আধা ঘন্টা করে ভাইয়ার স্লাইডটা একটু করে উল্টাইতে থাকবেন, মানে দেখবেন। আপনি সপ্তাহে 2 দিন অঙ্ক করবেন, 5 দিন অঙ্ক দেখবেন, ঠিক আছে। আর হচ্ছে যে অন্য জিনিস 5 দিন পড়বেন আর কি, সমস্যা নেই কোনো। হ্যাঁ, এই দেখছো অরণি ইসরাত ওরা এখনো দেখছে, কিন্তু ওরা কথা বলছে না। সাদিয়া আক্তারও এখন দেখছে, কথা বলছে না। ওরা কেন কথা বলে না? যাই হোক, ওদেরকে আমি পেয়ে নেই। এই দেখেন দেখেন, দুইটা সুন্দর কথা লিখছি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি লিখছি? নাক উঁচা। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি লিখছি? নাক নিচা। ঠিক আছে, বলেন তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে কেন নাক উঁচা বলছি ভাইয়া? এটার কারণ কি? দেখি কে কে আছে ভাইয়ার সাথে। হিমু কোথায়? হিমুকে খুঁজে পাচ্ছি না কেন? আচ্ছা আচ্ছা, এ কে যেন হাহা দিচ্ছে। আমি কি জোক করতেছি? এম আই জোকিং? কিন্তু সানজিদা ঐশী একাই কমেন্ট করতেছে। না না, ইসরাত জাহান, অরণি, সাদিয়া আক্তার, তোমরা জীবনে কি চাও? তোমরা আমাকে কমেন্টে কিছু বলছো না কেন? তোমাদের কি জীবনটা এরকম, মানে তোমরা নিজের জীবনও তেনা করতেছো, আমার জীবনও তেনা করে দিচ্ছ কমেন্ট না করে, এটা কিন্তু ঠিক না। একটু কমেন্ট করো, তোমাদের কিন্তু একটু মজা নেই, ঠিক আছে। এই একমাত্র হিমু আছে, একমাত্র ছেলে, আশা করি তুমি ছেলে। তো তুমি যেহেতু ছেলে একমাত্র, তোমাকে পচাবো না, বাকি সবাইরে পচাবো, ঠিক আছে, টেনশন নিও না। বাকিরা আসলে খুব মজা হবে। আচ্ছা, এই যে দেখো নাকুচা ম্যাট্রিক্সটা একটু পড়ে ফেলি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার, আপা কোথায়? আপা ইন্ডিয়া। তো আপার যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা সেটা কি? আপার নাক অনেক উঁচা ছিল না? আচ্ছা, এটা কিন্তু পলিটিক্যালি নেওয়া যাবে না, ঠিক আছে। তো এখন দেখেন এই ম্যাট্রিক্সটা কেমন আমি দেখাচ্ছি। 1 2 3, তারপর ধরেন 4 5 6 7 0 0। একটু ভুল লিখছি, হ্যাঁ, ঠিক করে দিচ্ছি। এইটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আসলে ঘটনাটা কি সেটা আমি একটু বলতেছি, ঠিক আছে। আগে একটু করে চিনার উপায়টা বলে দিই। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে নাক উঁচা, মানে নাকটা উঁচু থাকে, নিচে যে সব শূন্য সে বুঝতে পারে না। তো এই যে দেখেন এদিকে একটা ম্যাট্রিক্স চিন্তা করেন, এই যে দেখেন, অন্য কালার দিয়ে দিই। এই যে দেখেন, এইটা নাক উঁচা, উপরের দিকে আছে ম্যাট্রিক্সটা, দেখছেন? নিচে যে সব শূন্য সে বুঝে না কিছু, ঠিক আছে। নাক উঁচা বলছে এই জন্য যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে ভাববেন এটা নাক উঁচু রাখতে রাখতে নিচে শূন্য হয়ে গেছে। তাহলে এই ম্যাট্রিক্সটার নিচে দেখেন তো সব শূন্য না, এই জন্যই বলছি এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের সুন্দর সংজ্ঞা কি? মুখ্য কর্ণের উপরের উপাদানগুলা, মুখ্য কর্ণ এবং তার উপরের উপাদানগুলা ব্যতীত বাকি উপাদানগুলার মান কি ভাইয়া? শূন্য। বাকি উপাদানগুলার মানটা কি? শূন্য। বা যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের উপাদানগুলা শূন্য, তাকেই বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার দেখাই, এটা হচ্ছে মুখ্য কর্ণ, যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো শূন্য, তারে বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এইভাবে চিন্তা করতে পারেন। আর আমি যেভাবে চিন্তা করি, নাক উঁচু রাখতে রাখতে নিচে সব শূন্য হয়ে গেছে, সে টের পায় না, এই জন্য এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই যে নাক উঁচু উপরের দিকে তাকায় আছে, নিচে যে শূন্য টের পায় না, ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি? লোয়ার, কিছু মানুষ আছে না এমনি মধ্যবিত্ত, তার উপর চিন্তা ভাবনা আরো নিচু মানের, এর লাগে আরো নিচের দিকে খালি তাকায় থাকে, উপরে কি হয় কিছু দেখে না, ঠিক আছে, উপরে তালার খবর নাই তার কাছে। তার মানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কি হবে আপনি নরমালি চিন্তা করেন, নিচের দিকে মানগুলা থাকবে, উপরের উপাদানগুলো সব কি হবে? শূন্য হবে, ঠিক আছে, উপরের উপাদানগুলো সব কি হবে? শূন্য হবে। তাইলে এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হতে পারে? এই ম্যাট্রিক্সটা দেখতে হবে 1 0 0, তারপরে মনে করেন 2 3 0 5 6 7। ধরেন যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম।
তাহলে দেখেন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি হয়েছে, উপরের দিকের উপাদানগুলো শূন্য, নিচের দিকে উপাদানগুলো মান আছে, তার মানে ওর নাক নিচা, ও নিচের দিকে তাকায় থাকে, উপরে যে সব শূন্য সে টের পায় না, ঠিক আছে, উপরে যে আকাশ আছে একটা শূন্য আকাশ সে এটা টের পাচ্ছে না। আচ্ছা তাহলে এটা সুন্দর সংজ্ঞা কি, যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের উপাদানগুলোর মান শূন্য তাকেই আমরা বলতেছি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাকে আমরা কি বলতেছি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আরেকটা ভাবে আপনি বুঝতে পারেন, দেখেন এখানে যদি আমি চিন্তা করি যে সুন্দর মান বিশিষ্ট, এই যে শূন্য শূন্য বাদ দিয়ে যদি এই যে একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে দেখেন একটা ত্রিভুজ হয়েছে না, ট্রায়াঙ্গেল হয়েছে না, এই ট্রায়াঙ্গেলটা কোথায় হয়েছে, উপরে হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে আপার ট্রায়াঙ্গুলার, মানে উপরের দিকে ত্রিভুজাকার একটা ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর লোয়ার ম্যাট্রিক্স নাম হয়েছে কেন, এই যে দেখেন নিচের উপাদানগুলোরে নিয়ে একটা ত্রিভুজ কল্পনা করতে পারেন, এই জন্য এটার নাম লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আমি আশা করি অনেক বাউন্ডুলে কথা বলছি, তো আপনার আশা করি বুঝতে পারছেন কি যে বা যারা আছি বুঝেছি কিনা। নাক বোচা লোয়ার ট্রায়াঙ্গুলার, এইটার তাইলে মুখ্যকর্ণের উপরের উপাদান শূন্য, হ্যাঁ মুখ্যকর্ণের উপাদান শূন্য। ভাইয়া এখানে কি মুখ্যকর্ণের ভুক্তি শূন্য হতে পারবে, মুখ্যকর্ণের ভুক্তি শূন্য হতে পারবে, কিন্তু খেলাস, ঠিক আছে, মুখ্যকর্ণের ভুক্তি শূন্য হইতে পারবে, যেমন ধরেন যে আপনি বলতে পারেন ভাইয়া এই উপাদানটা শূন্য হইতে পারে না, ডেফিনেটলি পারে। এই উপাদানটা শূন্য হইতে পারে না, ডেফিনেটলি পারে। ভাইয়া এই উপাদানটা শূন্য হইতে পারে না, ডেফিনেটলি পারে। কিন্তু আপনি জাস্ট চিন্তা করবেন কি, মুখ্যকর্ণ চিন্তা করবেন, খালি মুখ্যকর্ণ, ঠিক আছে, যে মুখ্যকর্ণে যা খুশি থাকুক, মুখ্যকর্ণের নিচের উপাদানগুলো কি শূন্য আছে, আছে, তার মানে এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মুখ্যকর্ণের উপাদানগুলো কি শূন্য আছে, আছে, তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। কি বললাম আমি, উল্টা বললাম, দেখেন মুখ্যকর্ণের নিচের উপাদানগুলো কি শূন্য আছে, আছে, এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মুখ্যকর্ণের উপরের উপাদানগুলো কি শূন্য আছে, আছে, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ভাইয়া কি বলতেছি, মুখ্যকর্ণের নিচের উপাদান শূন্য আছে, আছে, হ্যাঁ ঠিকই বলতেছি, বাট ওই নাক উচ্চার সাথে মিলাইতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা মুখ্যকর্ণের নিচের উপাদান যদি শূন্য থাকে তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর মুখ্যকর্ণের উপরের উপাদানগুলো শূন্য হলে এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দ্যাটস ইট, আপনি এভাবে চিন্তা করবেন। এখানে শূন্য থাকতে পারে, এখানে শূন্য থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অলওয়েজ, ঠিক আছে, ভিতরে শূন্য থাকলেও। এখন আপনি বলতে পারেন ভাইয়া সব যদি শূন্য থাকে, এই যে এই ঘটনা যদি ঘটে, এই ঘটনা থাকলে এটার নাম হয় শূন্য ম্যাট্রিক্স, সকল উপাদান শূন্য তাহার নাম শূন্য ম্যাট্রিক্স। কথা কি বুঝাইতে পারছি, সকল উপাদান শূন্য তাহার নাম শূন্য ম্যাট্রিক্স। এখন আপনি কইতে পারেন আরেক কথা, ভাইয়া এই যে এই ঘটনা ঘটছে, এখানে 1 এখানে 2, মুখ্যকর্ণই শূন্য, মুখ্যকর্ণই কি শূন্য, বাকি উপাদান আছে, এটা ভাইয়া কোন ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা কোনো ট্রায়াঙ্গুলারই ম্যাট্রিক্স না। যদি এখানে একটা শূন্য হইতো তাহলে এটাকে আমি কি বলতে পারতাম, দেখেন তো ওর নাক নিচা, এই জন্য উপরে সব শূন্য, ঠিক আছে, এটাতে আমি তখন বলতাম কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দ্যাটস ইট, আশা করি বুঝাইতে পারছি। আপনার কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে সঞ্জিত আপু? সঞ্জিত আপু যে প্রশ্নটা করছেন বুঝতে পারছেন কি বলছি আমি? ও মুখ্যকর্ণের প্রতিটা উপাদান শূন্য হইলে এরকম, কিন্তু শূন্য হইলে কি হবে সেটা একটু পরে বলবো আমি, কিন্তু শূন্য হইলে এরকম হবে, আমি কিন্তু উত্তর দিয়ে দিছি, ক্লিয়ার? আচ্ছা আমি আরেকবার বলি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কথাটা আরেকবার বলি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা এভাবে মনে রাখবেন যে এটা হচ্ছে নাক উঁচা ম্যাট্রিক্স, আপার, ঠিক আছে, নাক উঁচা ম্যাট্রিক্স। কেন? কারণ নাকটা উঁচু রাখলে নিচে সব শূন্য থাকে, মানে মুখ্যকর্ণের নিচের উপাদানগুলো সব শূন্য। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি, নাক নিচা ম্যাট্রিক্স, নাক নিচা মানে ও নিচের দিকে তাকায় থাকে, উপরে সব উপাদান কি শূন্য। দ্যাটস ইট, আমি এভাবে মনে রাখি, এটা আমার কাছে ইজি মনে হয়, ঠিক আছে। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা কিন্তু দেখলেই চিনতে পারবো, আমি আশা করি। আচ্ছা হিমু ছেলেটা কোথায় যেন চলে যায় একটু পর পর, হিমু ছেলেটাকে খুঁজে আনা লাগবে। আচ্ছা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখতে কেমন? আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে, এখান থেকে খেয়াল করেন, স্কোয়ার ম্যাট্রিক্স থেকে শুরু হয়েছে না, স্কোয়ার ম্যাট্রিক্স থেকে শুরু করে যত ম্যাট্রিক্স আমরা পড়তেছি সবই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, কথা বলছেন, সবই কিন্তু বর্গ ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, এগুলো কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। স্কোয়ার ম্যাট্রিক্স থেকে যখন শুরু করছি, স্কোয়ার ম্যাট্রিক্স নিজে একটা বর্গ ম্যাট্রিক্স, এরপরে যতগুলো পড়াচ্ছি সবাই কিন্তু বর্গ ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স নিজেই বর্গ ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে যে আপনার ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা কেন বর্গ ম্যাট্রিক্স হইতে হয় সেটা একবার বলি। কারণ আপনি দেখেন, আপনাকে আমি শুরুতেই দেখাইছিলাম
যে স্কোয়ার ম্যাট্রিক্স না হইলে মুখ্য কর্ণ থাকে না, আর মুখ্য কর্ণ না থাকলে তো আপনার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসবেই না, কারণ মুখ্য কর্ণের হয় নিচের উপাদান শূন্য হবে, নাহলে উপরের উপাদান শূন্য হবে, তার মানে ফার্স্টের মুখ্য কর্ণ থাকতে হবে, আর মুখ্য কর্ণ থাকার শর্তই কি বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, দ্যাটস ইট। এই জন্য আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এগুলোও হচ্ছে কি স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স নিজেও একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। কর্ণ ম্যাট্রিক্স দেখতে কেমন, এই যে ধরেন 1 0 0 0 2 0 0 0 3, খেয়াল করেন এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কি আছে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ফার্স্ট কথা, যে এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি উপাদানগুলোর মান হচ্ছে শূন্য, তাকেই আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। যে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো সব শূন্য, মুখ্য কর্ণ ব্যতীত বলা যাবে না, মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো সব শূন্য, তাকে আমি কি বলতে পারি, একটা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে ভাইয়া এই যে কর্ণ ম্যাট্রিক্স কি, মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো সব শূন্য, ঠিক আছে। এখন ভাইয়া মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো শূন্য, মুখ্য কর্ণের ভিতরের উপাদান শূন্য হতে পারে না? ডেফিনেটলি পারে। 0 0 0 0 0 0 0 0 0, ভাইয়া দেখেন তো শর্ত মানছে কিনা, এটা তো মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো কি শূন্য? হ্যাঁ শূন্য, তার মানে এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স। ভাইয়া এখানে যদি আরেকটা ঘটনা ঘটে, এখানে মনে করেন 2 0 0 0 2 0 0 0 2 এরকম যদি থাকে ভাইয়া, মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো কি সব শূন্য? হ্যাঁ শূন্য, তার মানে এটা অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্স। এবং এটা কর্ণ ম্যাট্রিক্স হইলেও মুখ্য কর্ণের উপাদানগুলোর মান কি সেম না? মুখ্য কর্ণের উপাদানগুলো কি আছে, সেম আছে না? সেম যদি থাকে তাহলে এটার নাম হয়ে যাবে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখন মজার জিনিস দেখেন, কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই একটি বর্গ ম্যাট্রিক্স, এবং কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো শূন্য হইতে হয়। মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো শূন্য হওয়ার পরে মুখ্য কর্ণের ভিতর যা খুশি থাকুক সে একটা কর্ণ ম্যাট্রিক্স, শেষ। আর মুখ্য কর্ণের উপাদানগুলো যদি সামহাউ সেম হয়ে যায় তাহলে ওরা আমি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে ভাইয়া স্কেলার ম্যাট্রিক্স কি একটা কর্ণ ম্যাট্রিক্স না? অবশ্যই, কারণ স্কেলার ম্যাট্রিক্স হইতে হলে মুখ্য কর্ণের উপাদান সেম হইতে হয়, আর কর্ণ ম্যাট্রিক্স হইতে হলে মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো শূন্য হইতে হয়, ঠিক আছে। আর এটা কি তাহলে ভাই বর্গ ম্যাট্রিক্স না? অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্সও। তাইলে স্কেলার ম্যাট্রিক্স নিজে একটা স্কেলার ম্যাট্রিক্স, ও একটা কর্ণ ম্যাট্রিক্স, ও একটা বর্গ ম্যাট্রিক্স, যেটা বলবেন সেটাই সঠিক, তিনোটাই সঠিক, ঠিক আছে। এখন ভাইয়া একটা প্রশ্ন দিল, সেটার মধ্যে অপশন দিছে এই তিনটা, একটা বলছে যে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স, আর একটা অপশন দিছে কোনোটিই নয়। কোনটা দাগাবো? তিনোটাই তো সত্য বলছেন। সব থেকে সত্য কোনটা, যেটার ভিতর তিনটা আসে, সেটা হচ্ছে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানেই সে একটা বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স মানেই সে একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আপনি তখন দাগাবেন কি? স্কেলার ম্যাট্রিক্স দাগাবেন, দ্যাটস ইট। ভাইয়া আমি কি ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স এগুলো কি বুঝাইতে পারছি? এগুলো যদি বুঝাইতে পারি ভাইয়াকে একটু বলেন, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়াকে জিজ্ঞেস করেন। ভাইয়া শূন্য ম্যাট্রিক্সও তো কর্ণ ম্যাট্রিক্স, হ্যাঁ শূন্য ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। আছি ভাইয়া, হিমুরা কিছু বলে না, শুধু দেখে। তোমার রূপা কোথায়? রূপা না? ঠিক বলছি তো? ঠিক বলেছি কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও। আচ্ছা এবার আরেকটা মজার জিনিস, কি বলছে, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স মানেই হচ্ছে একক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখন এটা কি, এটা কেন, এটা কেমন, এটা দেখতে হচ্ছে এমন, এই যে দেখেন 1 0 0 0 1 0 0 0 1, এই যে একটা ম্যাট্রিক্স আছে না, এই আকারের ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো সব 1 এবং বাকি উপাদানগুলো শূন্য, তারই একটা অভেদক ম্যাট্রিক্স বলি। তাহলে এই ম্যাট্রিক্সের আমরা কয়েকটা নাম দিই, চলেন। ফার্স্টে এটা কি, এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। ভাইয়া এটা কি কর্ণ ম্যাট্রিক্স? মুখ্য কর্ণের বাইরের উপাদানগুলো সব শূন্য না, তার মানে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ভাইয়া এটার তো মাঝখানে সবগুলো উপাদান সেম আছে, তাহলে তো ভাইয়া এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। এখন ভাইয়া আপনি নতুন করে বলছেন এটার মুখ্য কর্ণের উপাদানগুলোর মান হচ্ছে 1 সব, তাইলে ভাইয়া এটা একটা ইউনিট বা অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এটার ক্ষেত্রে চারটাই শর্ত সত্য, কথা আশা করি বুঝাইতে পারছি। ভাইয়া জিরো বা নাল ম্যাট্রিক্স কোনটা? এই যে এটা 0 0 0 0, এটাই হচ্ছে জিরো বা নাল ম্যাট্রিক্স। ওই যে দেখেন, এই যে এই ম্যাট্রিক্সটাকে আপনি চারটা নাম দিতে পারেন। এটার নাম দিতে পারেন একটা কর্ণ ম্যাট্রিক্স, এটার নাম দিতে পারেন একটা স্কেলার ম্যাট্রিক্স, এটার নাম দিতে পারেন একটা বর্গ ম্যাট্রিক্স, এটার নাম দিতে পারেন একটা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। আশা করি আমি বুঝাইতে পারছি। ভাইয়া জিরো বা নাল পর্যন্ত সবার কি ক্লিয়ার কিনা, সবাই কি বুঝতে পেরেছি কিনা?
হিমু বলেছে বুঝেছি বুঝেছি, আচ্ছা আর বলা লাগবে না এখন, ঠিক আছে ভাইয়া সামনে আগাচ্ছি। হ্যাঁ, কোথাও না বুঝলে ধুমধাম বলবেন। ওই এটা বলেন তো, এই দুটার উত্তর বলেন, কি শিখলেন দেখি, এই দুটার উত্তর বলেন। ও আচ্ছা, ভালো কথা কিছু বলতে ভুলে গেছি, সেগুলো এখন আবার গিয়া বলবো, ফেরত গিয়া বলবো, মাত্র মনে পড়ছে। এটা বলেন তো, এটা কি ম্যাট্রিক্স? ভাইয়া একক ম্যাট্রিক্সকে ঊর্ধ্ব বা নিম্ন ত্রিভুজাকার বলা যায় না, বলা যায় না। কারণ খেয়াল করেন, একক ম্যাট্রিক্সের উপরের উপাদানও শূন্য, নিচের উপাদানও শূন্য। ঊর্ধ্ব ত্রিভুজার কি, ঊর্ধ্ব ত্রিভুজাকার মানে কি, তার নিচের উপাদান শূন্য। আর নিম্ন ত্রিভুজাকার মানে কি, তার উপরের উপাদান শূন্য। এটা দুই পাশেই শূন্য, তাইলে এটা কোনোটাই বলতে পারবেন না। নাইলে এটারে বলতে হবে যে এটা ছেলে এবং মেয়ে দুইটাই একসাথে, তো এটা তো বলা সম্ভব না, মানে ঊর্ধ্ব নিম্ন দুইটা একসাথে হওয়া সম্ভব না, ঠিক আছে। আচ্ছা এটার উত্তর বলেন দেখি তো। ত্রিভুজাকার বলা যায় না, না বলা যায় না। আচ্ছা সানজিদা জাহান ঐশী বলছে এটা কর্ণ, হিমুও বলছে এটা কর্ণ। এটা কি কর্ণ? এটার হ্যাঁ মুখকর্ণ, হ্যাঁ শূন্য ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ এটা শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্স। ভেরি গুড। এইটা বলেন তো, এটা একটু চিন্তার বিষয়, দেখি তো এটা পারেন কিনা। এখানে খুব মজা আছে, দেখেন কোন বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলা এ আই জে ইকুয়াল টু 0, মানে হচ্ছে এই যে দেখেন এ আই জে দ্বারা কি বুঝায়, এ আই জে দ্বারা বুঝায় হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স আছে, তার এইখানের উপাদানটা হচ্ছে A11, এটা হচ্ছে A12, এটা A13, এটা A21, এটা A22, এটা A23, A31, A32, A33। এ আই জে দ্বারা সাধারণভাবে এগুলাই কিন্তু বুঝায় ভাইয়া, কিন্তু এটা বুঝাই আসছিলাম আপনাদেরকে। হ্যাঁ, এন্ট্রির বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি বুঝাই আসছিলাম। আচ্ছা তো এখন আপনাকে কি বলছে, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের উপাদানগুলার মান দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো ভাই একটা কাজ করি, দেখেন আপনার বোঝানোর জন্য একটা কাজ করি, এটাকে A11 লিখি, A12 লিখি, A13 লিখি, মানে পজিশনগুলো ভাইয়া লিখি, A21, A22, A23, A31, A32, A33। এই হচ্ছে আপনার একটা বর্গ ম্যাট্রিক্স সে, ঠিক আছে। সে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, এটা 2x2 আকারের ম্যাট্রিক্সও হইতে পারতো। তো যাই হোক, যেটাই নেন একই আসবে। হ্যাঁ, তাহলে এইরকম একটা ম্যাট্রিক্স এখন আপনারা বলছে যখন আই আর জে এর মান সমান না, তখন হচ্ছে মানে আই কি, আই হচ্ছে সারির মান, সারির কত নম্বর সারি, আর জে কি, জে হচ্ছে কত নম্বর কলাম, তাই না। আচ্ছা বলছে যখন সারি আর কলাম সমান না, তখন হচ্ছে মান শূন্য, উপাদানের মান তখন কি শূন্য, এ আই জে এর ভ্যালুটা তখন শূন্য। এই যে এ আই জে বলতে সবাইকেই বোঝায়, তাই না। যখন সারি আর কলামের মান ভিন্ন, তখন উপাদানের মান শূন্য। আর যখন সারি আর কলামের মান সেম, তখন উপাদানের মান কত, 1, এটা বলছে। আচ্ছা প্রথমে আমি দেখি 2 নম্বর শর্তটা দেখি, সারি আর কলামের মান সেম কোথায়। এই যে দেখেন সারি আর কলাম সেম, 1 1 2 2 3 3, সারি আর কলামের মান সেম হইলে তাহলে কি বলছে, এ এ আই জি এর মানটা তখন কি হবে 1। তাহলে সারি আর কলামের মান সেম আছে এখানে 1 1 1, মানে মুখ্য কর্ণ বরাবর সকল উপাদানের মান 1। আর বলছে সারি আর কলামের মান যখন ভিন্ন ভিন্ন তখন শূন্য। এই সব জায়গায় দেখেন, বাকি সব জায়গায় সারি আর কলামের মান ভিন্ন ভিন্ন, তাইলে হচ্ছে এটা কত হবে 0 0 0 0 0 0। তাহলে এটা কি ম্যাট্রিক্স, এটা কি ভাই একটা কর্ণ ম্যাট্রিক্স? অবশ্যই এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এটা কি ভাই নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স? না ভাইয়া, এটা নাল বা শূন্য না। ভাইয়া এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স? অবশ্যই এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। ভাইয়া এটা কি একটা একক বা ইউনিট ম্যাট্রিক্স? অবশ্যই এটা একটা ইউনিট ম্যাট্রিক্স। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এটা কোন ম্যাট্রিক্স দাগাবো আমি, বলেন, আপনারাই বলেন। আপনাদেরকে অলরেডি আমি এটার উত্তর দিয়েছি, ঠিক আছে। ও আপনারা উত্তর দিয়ে দিচ্ছেন ইউনিট ম্যাট্রিক্স। হ্যাঁ, কারণ একমাত্র ইউনিট ম্যাট্রিক্স বললেই ইউনিটের ভিতরে স্কেলার ডায়াগোনাল সব চলে আসে, ঠিক আছে। শুধু ডায়াগোনাল বলে সেটার ভিতরে ইউনিট আসে না, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আমি আশা করব এটা সবাই বুঝছেন। আচ্ছা এইটা দেখেই আমার কাছে মনে হয়েছে যে আমার একটু পিছনে ফেরা দরকার। যেমন ধরেন এই যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বলতে পারি সাধারণভাবে, দেখেন এইখানে যখন এ আই জে আছে, ঠিক আছে, এবং এ আই জে এর ভিতর আই ইকুয়াল টু যখন জে, তখন উপাদানগুলোর মান কত, উপাদানগুলোর বা এ আই জে এর ভ্যালুটা কত, তখন 1। আমার কথা বুঝছেন? খেয়াল করেন, এই সবগুলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইভাবে প্রকাশ করতে পারবেন এবং এগুলো এমসিকিউতে আসে। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি বলি সাধারণ উপাদান হচ্ছে এ আই জে, যখন আই ইকুয়াল টু জে, এই যে খেয়াল করেন মুখ্যকর্ণের উপাদানগুলো সবসময় হচ্ছে আই আর জে সমান হয়, মুখ্যকর্ণের উপাদানগুলোর ক্ষেত্রে কি সারি আর কলাম সংখ্যা সমান হয়। তাহলে হচ্ছে এ আই ইকুয়াল টু জে যখন, তখন হচ্ছে এ আই জি এর ভ্যালু হচ্ছে 0। আর আই ইজ নট ইকুয়াল টু জে যখন, তখন এ আই জি এর ভ্যালুটা কত, 0। কথা কিন্তু বুঝাইতে পারছি বলে আমি মনে করি। তারপরে নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিন্তা করেন,
নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জে এর ভ্যালুটা সব সময় শূন্য যখন আই ইকুয়াল টু জে বা আই ইজ নট ইকুয়াল টু জে, সকল ক্ষেত্রে এটার মানটা কি শূন্য। এগুলো কিন্তু এগুলো শর্ত শর্ত, ঠিক আছে ঠিক আছে। তো আশা করি এগুলো বুঝাইতে পারছি। হ্যাঁ, এগুলো একটু নিজেরা নোট করবেন, একটু চিন্তা করলে পারা যায়। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাইয়া কি হচ্ছে, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জে এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে। এটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, যে কোনো মান হইতে পারে যখন আই ইকুয়াল টু জে, মানে আই আর জে এর মানগুলো সমান তো শুধু মুখ্য কর্ণ বরাবর, তাই না? তাহলে আই ইকুয়াল টু জে যখন, তখন হচ্ছে মুখ্য কর্ণের বেলায়, সরি ডায়াগোনাল ম্যাট্রিক্সের বেলায় যে কোনো মান আসতে পারে এক্স, ঠিক আছে। আচ্ছা, আবার আপনার যখন আই ইজ নট ইকুয়াল টু জে, তখন কিন্তু মানগুলো অবশ্যই এ আই জে এর অবশ্যই কি হইতে হবে, মানগুলো হইতে হবে শূন্য। আমি আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে এ আই জে এর মানটা কি হইতে পারে, এখানে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। এখানে কি শুধু একটা মানে এক্স হবে না, এখানে তাহলে আপনি দিবেন x1 x2 x3, ঠিক আছে। তার মানে একটা x1 হলে আরেকটা x2 হচ্ছে, আরেকটা x3 হচ্ছে, ঠিক আছে। এখন স্কেলার ম্যাট্রিক্সের বেলা আমরা কি জানি, এই মানগুলো একদম সেমই হয়। তো স্কেলার ম্যাট্রিক্সের বেলায় যদি এই মানগুলো সেম হয়, তাহলে এ আই জে ইকুয়াল টু এ হবে। ধরলাম যে এ আই জে ইকুয়াল টু এ হবে, বা একটাই মান হবে যখন আই ইকুয়াল টু জে, আর হচ্ছে এ আই জে ইকুয়াল টু 0 হবে যখন আই ইজ নট ইকুয়াল টু জে। ভাইয়া যেগুলো বলতেছে এগুলো কি বোঝা যাচ্ছে? আপনারা যে আছেন সঞ্জিদা আপু এবং হচ্ছে হিমু, আপনারা কি এগুলো বুঝতেছেন আমি কি বলতেছি? এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখেন সব পারবেন। হ্যাঁ, তারপর দেখেন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা তো অনেক মজা। এখানে কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে অনেক মজা। আসেন একটু মজা করি। এখন আমরা যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে আসি, ভাইয়া একটু মুছে দেই এগুলা, হ্যাঁ, একটু ঠিক করে লেখি। এটা 1 2 3 0 5 6 0 5 6 0 0 ধরেন এটা 9, ঠিক আছে। এই হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঘটনাটা কি? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাইয়া বলছি মুখ্যকর্ণের নিচের উপাদানগুলা শূন্য। তাহলে ভাইয়া এটাকে কিভাবে প্রকাশ করবো, মুখ্যকর্ণের নিচের উপাদানগুলা শূন্য? আচ্ছা আসেন, এটার প্রকাশ করার সিস্টেম আছে। তো এটার জন্য শুরুতে আমি এইটার আকারে নর্মাল একটা ম্যাট্রিক্স আইকা নিই, A11 A12 A13, মানে এটার সমতা করে আরেকটা ম্যাট্রিক্স আইকা নিচ্ছি সাধারণ, A21 A22 A23 A31 A32 A33। এখন আপনি খেয়াল করেন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি জাস্ট মুখ্যকর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হইলেই এটাতে আমরা কি বলতেছি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতেছি, তাই না? এখন মুখ্যকর্ণের নিচের ভুক্তিগুলো কারা আছে, এই যে এইটা এইটা এইটা, এদের ক্ষেত্রে একটা কমন জিনিস বের করেন। এদের ক্ষেত্রে দেখেন তো কমন জিনিসটা কি, এদের ক্ষেত্রে কমন জিনিস হচ্ছে দেখেন এটা 2 আছে, এটা 1 আছে, এটা 3 আছে, এটা 1 আছে, এটা 3 আছে, এটা 2 আছে। মানে সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি, সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি, সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি। এই উপরের দিকে তাকান, কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি, কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি, কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি। তার মানে যেই ম্যাট্রিক্সের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে আমি প্রকাশ করি, যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি, সরি ম্যাট্রিক্সের যেই উপাদানগুলায় সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি, সেই উপাদানগুলার মান যদি শূন্য হয়, তাহলেই তাকে আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি। আমি কি বুঝাইতে পারছি? আবার বলতেছি, ম্যাট্রিক্সের এই উপাদানগুলোর মান শূন্য হইতে হবে না আপার ট্রায়াঙ্গুলে? হইতে হবে। এখানে খেয়াল করে দেখলাম সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি, তাইলে ম্যাট্রিক্সের যেই উপাদানগুলোর মধ্যে সারি সংখ্যা কলাম সংখ্যা থেকে বেশি তার মান যদি শূন্য হয়, তাকেই আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি। উপরে যা খুশি হোক, ওটা আমার দেখার বিষয় না, ঠিক আছে। আবার এইটার ক্ষেত্রে যদি বলি যে ভাইয়া ম্যাট্রিক্সের যেই উপাদানগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি হবে দেখেন তো, উপরের যেগুলা সেগুলোর ক্ষেত্রে কি দেখেন, কলাম সংখ্যা বেশি। তার মানে যদি এরকম হয় যে আই ইজ লেস দেন জে, ম্যাট্রিক্সের যে উপাদানগুলোর ক্ষেত্রে কলাম সংখ্যা সারি সংখ্যা থেকে বেশি, সেই উপাদানগুলোর মান যদি শূন্য হয়, তাহলে যে ম্যাট্রিক্স পাবো সেটাকে আমরা বলতে পারি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? সঞ্জিদা ঐশীর খবর নাই, সঞ্জিদা ঐশী খাইতে গেছে মনে হয়, খাইতে গেলে হবে না, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তাইলে এভাবে আপনারা সবগুলা চিন্তা করবেন।
আপনাকে যেমনি দেখ আপনি যে তো পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে একটা এক্সেপশনাল জিনিস বলবো। হ্যাঁ, বলছে এইটার মান কত। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এটা কি একটা ম্যাট্রিক্স? এটা কি একটা ম্যাট্রিক্স কিনা, এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। ইজ ইট এ ম্যাট্রিক্স? আমাকে উত্তর দেন তো, এটা ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স না? ইহি ঐশী বলছে ক্লিয়ার। হ্যাঁ, হিমু ভাই বলছে না, এটা হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার মানে হচ্ছে নির্ণায়ক। অবশ্যই খেয়াল করবেন যে ম্যাট্রিক্সের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে, থার্ড ব্র্যাকেট থাকতে পারে, ডাবল ডাবল দাগ থাকতে পারে, কিন্তু এরকম এক দাগ দেওয়া থাকলে সেটা হচ্ছে নির্ণায়ক বা ডিটারমাইনার। আপনাদেরকে একটা মজার জিনিস বলি, ম্যাট্রিক্সের কোনো কি থাকে না, মান থাকে না। ম্যাট্রিক্সের মান নির্ণয় সম্ভব নয়, ম্যাট্রিক্সের মান নির্ণয় অসম্ভব। ম্যাট্রিক্সের মান নির্ণয় অসম্ভব, ম্যাট্রিক্সের কখনো মান হয় না, ম্যাট্রিক্সে খালি উপাদান থাকে। হ্যাঁ, মান তাইলে কার হয়? ডিটারমিনেন্টের মান হয়। ঠিক আছে, ম্যাট্রিক্সকে যখন আমি নির্ণায়ক করি তখন এর মান পাওয়া যায়। ডিটারমিনেন্ট এর মান হয়। মান নির্ণয় সম্ভব, মান নির্ণয় সম্ভব। এটা ম্যাট্রিক্সের নির্ণায়কের সব থেকে বড় বৈশিষ্ট্য, যে ম্যাট্রিক্সের নিজস্ব মান নাই আর নির্ণায়ক দ্বারা মান নির্ণয় করা সম্ভব। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া আপনাকে হঠাৎ করে এই জিনিসটা আমি দিয়ে দিলাম কেন? এই জিনিসটা দিলাম এই জন্য, এই জিনিসটা বলার জন্য, আর অবশ্যই কারণ তো আছে। কারণ হচ্ছে আপনি মাত্র কিছু ম্যাট্রিক্স শিখছেন। সেই ম্যাট্রিক্সগুলো কি? সেই ম্যাট্রিক্সগুলো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, হাবিজাবি অনেক কিছু শিখছেন। তো আপনার পরীক্ষার হলে এরকম দিয়ে দিতে পারে যে 5 0 0 0 5 0 0 5। আমি হইলে এরকম প্রশ্ন করতাম, আমি বলতাম ইহার মান কত। ঠিক আছে, আমি বলতাম কি, তো বেশিক্ষণ হয়নি, আর আধা ঘন্টা। ঠিক আছে, তো মনে করেন যে আমি আপনাকে পরীক্ষার হলে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আপনাকে আমি বললাম এটার উত্তর কত। উত্তর দিলাম 5, এটার মতো 5 স্কোয়ার, তারপর দিলাম 5 কিউব, তারপরে দিলাম কোনোটিই নয়, কোনোটিই নয়। আপনারা বলেন তো এই জিনিসটার উত্তর কত হবে? আমি যদি বলি এই জিনিসটার মান কত, 5 দিলাম, 5 স্কোয়ার দিলাম, 5 কিউব দিলাম, কোনোটিই নয় দিলাম, এটার উত্তর কি হবে? এটার উত্তর অবশ্যই হবে কোনোটিই নয়। কারণ আপনি চিহ্ন দেখে বুঝে গেছেন এটা ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের কি থাকে না, মান থাকে না। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা সম্ভব না উইদাউট ডিটারমিনেন্ট। আমার কথা আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তাইলে ভাইয়া কখন মান নির্ণয় করবো? এই যে দেখেন এক দাগ এক দাগ দিছে, তার মানে এটা হচ্ছে নির্ণায়ক দেওয়া আছে। নির্ণায়কের কিন্তু আবার মান নির্ণয় করা সম্ভব। আচ্ছা, তো এখন আপনাদেরকে আমি একটা জিনিস শিখাই। যেই কোনো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যেই কোনো কর্ণ ম্যাট্রিক্সের যদি আপনি ডিটারমিনেট করেন তাহলে যেই মান পাবেন সেই মানটা নির্ণয় করা শিখাই দিই। কর্ণ ম্যাট্রিক্সের মতো ডিটারমিনেন্টের মান কি হবে সেটা আমি বলতেছি। ডিটারমিনেন্টের মান হচ্ছে তার মুখ্য কর্ণের উপাদানগুলোর গুণফলের সমান, মুখ্য কর্ণের উপাদানের গুণফলের সমান, উপাদানের গুণফলের সমান, গুণফলের সমান। ঠিক আছে, তাইলে ভাই আমি যদি এটা বলি যে কোনো কর্ণ ম্যাট্রিক্সের মতো দেখতে যে কোনো নির্ণায়কের মান হচ্ছে মুখ্য কর্ণের উপাদানের গুণফলের সমান, তাইলে এটা কি? এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্সের মতো দেখতে না? তাইলে এটার মান কত হবে? এটা হচ্ছে শর্টকাট। এটার মান কত হবে? এর মুখ্য কর্ণের উপাদান কে কে আছে? এই যে 5 5 5। তাহলে তিনটার যদি গুণফল করি 5 × 5 × 5, তার মানে 5 কিউব। এটার উত্তর হচ্ছে 5 কিউব মানে হচ্ছে 125। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। নো আনসার, কারণ ম্যাট্রিক্সের আনসার নাই। ভেরি গুড ভাই, পোলাপানগুলা কত ভালো। আচ্ছা, এবার আসেন তো, এতক্ষণ আমরা যা যা করছি তা যদি আমার মনে করেন এইটা যদি আমার একটা ম্যাট্রিক্স হতো, সরি নির্ণায়ক হতো, এটা যদি মান নির্ণয় করতে বলতো, এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স না? যেহেতু এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, তার মানে এটার উত্তর হবে 5 × 10 × 20। শেষ। আশা করি ধরাইতে পারছি। ঠিক আছে, তারপর দেখেন তো এটা কি ম্যাট্রিক্স? এটাও তো একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের মান কত হবে? 1 × 1 × 1, তার মানে 1। ঠিক আছে, তারপরে খেয়াল করেন এটাও তো একটা কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মান কত হবে? 1 × 2 × 3, 3 × 6। ঠিক আছে, এটাও তো একটা কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মান কত হবে? 2 × 2 × 2, তার মানে 2 কিউব। আশা করি এগুলো ধরাই দিতে পারছি। হ্যাঁ, তো যদি ধরতে পারেন ভাইয়া তবে আর দেরি কেন, আসুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। আপনারা কি প্রস্তুত সামনের দিকে এগিয়ে যেতে? মানুষ আছেন 2 জন, কিন্তু তাফালিং করতেছি এমন যেন অনেক মানুষ আছে।
মানে আমি আবার একটু বেশি তাফাল্লিং করি, ঠিক আছে। তো যাই হোক, এ এ কি একটা দেখছেন, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। এটার বাংলা নাম হচ্ছে সুন্দর, মানে আরো সুন্দর বাংলা নাম, সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এটার নাম কি বলে? সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা যদি আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স দেখি, সেই ম্যাট্রিক্সের শর্ত কি? শর্ত হচ্ছে, ধরেন আপনাকে আমি একটা ম্যাট্রিক্স এ দিয়ে দিলাম, হ্যাঁ, এই ম্যাট্রিক্সের সাথে যদি আপনি এই ম্যাট্রিক্সটার এই গুণ করেন, আবার এ ইন্টু এ করেন, তাইলে আপনি যদি এ স্কোয়ার না পাইয়া আপনি ধরেন এই পাইলেন, ঠিক আছে। মানে এ ইন্টু এ করলে যে অন্য আরেকটা নতুন মান পাওয়ার কথা, সেই নতুন মান না পাই আপনি আগের এ মানটাই ফেরত পাইলেন, ঠিক আছে। বা হচ্ছে এ ইন্টু এ মানে কি, এ স্কোয়ার ইকুয়াল টু দেখলেন যে ওই এ আগের মানটাই ফেরত আসছে, প্রথম যেটার সাথে ওইটারে গুণ দিচ্ছেন, ফলে ওইটাই পাইছেন। তাইলে আপনি ওটারে কি বলবেন? সমঘাতী ম্যাট্রিক্স বলবেন। এটার আপনি কি বলবেন? সমঘাতী ম্যাট্রিক্স বলবেন। তাহলে সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত কি? যেই ম্যাট্রিক্সকে ওইটার সাথে কি গুণ করে ওই একই ম্যাট্রিক্স ফেরত পাওয়া যায়, তারই আমরা কি বলবো? সমঘাতী ম্যাট্রিক্স বলবো। যেমন ধরেন আপনি চিন্তা করেন, হ্যাঁ চিন্তা করেন, এই যে একটা সমঘাতী ম্যাট্রিক্সের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কি 1 1 1 0 0 0, এটারে যদি আপনি 1 0 0 0 1 0 0 0 1, মানে এই যে দেখেন এই ম্যাট্রিক্সের মতো একই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম, তাহলে এ ইন্টু এ স্কোয়ার হয়ে অন্য কিছু আসতো, 2 3 4 আসতো, কিন্তু 2 3 4 আসবে না। না আইসা এটারে পাওয়া যাবে কি 1 0 0 0 1 0 0 0 1, এরকম কিছু একটা পাওয়া গেল, ঠিক আছে। তাহলে কি এইটারে এটা দিয়ে গুণ কইরা ওই এইটাই ফেরত পাইছি, তার মানে এটাকে আমরা কি বলবো? একটা সমঘাতী ম্যাট্রিক্স বলবো। এটাকে আমরা কি বলবো ভাইয়া? সমঘাতী ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে। হ্যাঁ, একজন বলতো এই ব্যাচে এসে প্রাইভেট পড়ার ফিল পাচ্ছি, এই আরেকজন আসছে, একটু পচায় নি। কি নাম? সাবরিয়া রহমান স্বাগতা। এই স্বাগতা, কি অবস্থা, কেমন আছো? কি মনে করে আসা? এখানে কি মিষ্টি দেওয়া হচ্ছে? কেন এসেছো? হ্যাঁ, বলা শেষ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হিমু, বুঝছো তো জিনিসটা? আচ্ছা, তো আমি তোমাদেরকে বলি, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সটা অনেক রকমের হইতে পারে, হ্যাঁ। মনে করো তোমার এটা তো 3/3 আকারের দেখাইলাম, 3/3 আকারের হইতে পারে, 4/4 আকারের হইতে পারে, কিন্তু তোমাদের যেহেতু এমসিকিউ নির্ভর পরীক্ষা হবে, আর যেহেতু ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা হবে, তোমাদের দেবে ম্যাক্সিমাম সময় 2/2, ঠিক আছে। তো 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেস্ট শিখবো, কারণ হচ্ছে পরীক্ষার হলে আমার পক্ষে সব সময় সম্ভব হবে না যে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ কইরা আবার আগের ম্যাট্রিক্স আনাটা আমার পক্ষে সবসময় সম্ভব হবে না। কেন সম্ভব হবে না ভাইয়া? এই যে দেখো, তোমারে প্রশ্ন করছে নিচের কোন ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স। এখন হিসাব কি বলে? হিসাব বলে এই ম্যাট্রিক্সটা যদি এ হয়, এর সাথে এ গুণ দিয়া আবার দেখতে হবে যে এ আসছে কিনা। এখন এটা যদি না আসে, এটার মধ্যে আবার কি করতে হবে? এর সাথে এ গুণ কইরা দেখতে হবে যে এ আসছে কিনা। দুইটাই যদি উত্তরে না আসে, আবার দেখতে হবে এটার সাথে এর সাথে এ গুণ কইরা এ আসছে কিনা। আমার কথা কি বুঝে আসছে? এই যে 3বার কি সমঘাতী ম্যাট্রিক্স টেস্ট করা সম্ভব? প্রকৃত নিয়মে সম্ভব না। তো মানে সম্ভব না এটাও সত্য না, সম্ভব, কিন্তু কাহিনী হচ্ছে আমরা এভাবে করব না, এত সময় আমরা খরচ করব না। আমরা একটা সহজ জিনিস শিখবো। কি সহজ জিনিস? দেখেন, ধরেন 2/2, এটা শুধুমাত্র 2/2 আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে। 3/3 আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার টেস্ট করতে হবে বাবা, ঠিক আছে। আর 3/3 আকারের ম্যাট্রিক্স আসার কথা না, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো এখন দেখেন 2/2 আকারের যদি সমঘাতী ম্যাট্রিক্স টেস্ট করতে হয়, তাহলে আপনি কি করবেন? ফার্স্টে চিন্তা করবেন যে ম্যাট্রিক্সটা আছে হচ্ছে এ বি সি ডি আকারের। কেমন আকারের? এই যে এ বি সি ডি, এই আকারের মনে করো একটা 2/2 আকারের ম্যাট্রিক্স আছে। তো তুমি এখানে কি টেস্ট করবা? ফার্স্ট টেস্ট করবা, যেটা প্রথমে চেক করবা, এটা এ আর ডি, এই দুইটারে যোগ করবা। এ আর ডি রে যোগ করে দেখবা যে 1 হয় কিনা। এ আর ডি রে যোগ করে দেখবা কি 1 হয় কিনা। যদি 1 হয় তাইলে সেকেন্ড টেস্ট করবা, যদি 1 হয় তাইলে সেকেন্ড টেস্ট করবা, আদারওয়াইজ সেকেন্ড টেস্ট করবা না। যদি 1 হয় সেই ক্ষেত্রে তুমি করবা কি? বি আর সি রে গুণ করবা। এ আর ডি রে যেমন এ আর ডি রে যেমন যোগ করছো, বি আর সি রে কি করবা? গুণ করবা। বিসি ইকুয়াল টু দেখবা ডি মাইনাস ডি স্কোয়ার হয় কিনা। প্রথম শর্ত ফিল আপ হইলে এই শর্ত ফিল আপ করবা, এই যে ডি মাইনাস ডি স্কোয়ার করবা, তাইলেই হবে। তো প্রথম শর্ত ফিল আপ হইলে দ্বিতীয় শর্ত দেখবো, যদি দুইটা শর্ত মিলা যায় এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। এখন দেখো এটা আমি কত সহজে সলভ করি, ঠিক আছে। এটা কত সহজে সলভ করা যায় সেটা দেখো। আশা করি তোমরা আমার শর্টকাটটা বুঝতে পারছো, হ্যাঁ তোমরা আমার শর্টকাটটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো প্রথম চেকিং কি করব? এ আর ডি কে যোগ করে দেখবো 1 হয় কিনা। এ আর ডি, তাই না? 2 - 2 যোগ করে কত হয়েছে? 0 হয়েছে, বাদ, সমঘাতী না। 2 - 1, এই দুটারে যদি যোগ করি কত হয়? 1 হয়। তার মানে এটার পসিবিলিটি আছে। পরেরটা চেক করে আসি।
এ আর ডি রে যোগ করো, 1 আর -2 দুইটারে যদি যোগ করি -1 আসে, পসিবিলিটি নাই। এখন এখানে কোনোটি নয় থাকে, যদি আরেকটা থাকতো এবং ওইটাও যদি বাদ হইতো তাহলে আমার উত্তর হয়ে যেত ডিরেক্ট, কিন্তু কোনোটি নয় আসার কারণে এইটা যেহেতু প্রথম টেস্ট পাস করছে, এটা দ্বিতীয় টেস্ট করা লাগবে। দ্বিতীয় টেস্ট করে যদি দেখি এটা ওকে, তাহলে হচ্ছে এটাই উত্তর, আর নাইলে উত্তর হবে কোনোটি নয়। তাহলে দ্বিতীয় প্রসেসটা কি? দ্বিতীয় প্রসেসটা হচ্ছে বি আর সি কে গুণ করব। বি আর সি কে গুণ করলে কত হয়? -2 হয়। -2 আর 1 কে গুণ করলে -2 হয়। তাহলে বিসি ইকুয়াল টু ডি মাইনাস ডি স্কোয়ার হয় কিনা দেখি। তো ডি এর মান কত? -1, ডি মাইনাস ডি স্কোয়ার। আশা করি বুঝাইতে পারছি। এই যে ডি, তারপর সূত্রের মাইনাস, ওই যে মাইনাস ডি স্কোয়ার। তাহলে ডি মাইনাস ডি স্কোয়ার যদি করি এটা কত আসে দেখো তো? -1 আর -1 -2। তাহলে দেখো তো বিসি ইকুয়াল টু ডি স্কোয়ার আসছে, -2 আসছে। তার মানে ইহা একটি সমঘাতী ম্যাট্রিক্স। ভাইয়াকে এই শর্টকাটটা তোমাদেরকে বুঝাইতে পারছি? এই শর্টকাটটা কি তোমাদের মাথায় ঢুকছে কিভাবে করছি? এটা শুধুমাত্র 2x2 আকারে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এই যে আমি লিখে রাখছি, আজকে সকালে বসে বসে টাইপ করছি সকাল 6টায়, ঠিক আছে? ডি মাইনাস তোমার 2x2 আকারে যদি ম্যাট্রিক্স থাকে, সেটার ক্ষেত্রে সমঘাতী টেস্টিংটা তুমি এভাবে করতে পারো। হ্যাঁ, আচ্ছা, বি হচ্ছে অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, পোলাপান নিজেরাই পারছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ইনভোলাটারি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স। ইনভোলাটারি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইনভোলাটারি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি? সমঘাতী ম্যাট্রিক্সের মধ্যে দুইটা সেম ম্যাট্রিক্সে গুণ করে সেম ম্যাট্রিক্সই পাই। এখানে করছে কি, ওই ম্যাট্রিক্স দুইটা সেম ম্যাট্রিক্সে গুণ করে কি পাইছি? পাইছি একটা একক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছি, মানে a স্কয়ার ইকুয়াল টু i, মানে দুইটা ম্যাট্রিক্সে গুণ করে যদি আমি i পাই, তাইলেই আমি তারে কি বলবো? একটা ইনভোলাটারি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই যে ভাইয়া একটা উদাহরণ নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার একটা এ ম্যাট্রিক্স, ঠিক আছে। আপনার এটা বাসায় কাজ। এই ম্যাট্রিক্সটা যদি এ ম্যাট্রিক্স হয়, আপনি বাসার মধ্যে চেক করবেন যে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের গুণ দেওয়ার ফলে কি আই ম্যাট্রিক্স পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে এইটার আমরা কি বলবো? অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। আশা করি বুঝাইতে পারছি। মেইন কনসেপ্ট হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু আই হলে এটা ইনভোলাটারি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স, এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয় সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে মেইন কনসেপ্ট, এগুলোকে কাজে লাগে আপনি পরীক্ষার হলে ইউজ করবেন, ঠিক আছে। আর অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওরকম কোনো শর্টকাট নাই, এভাবেই শিখেন, ঠিক আছে। এর বড় আসবে না, আর এরকম আসেও না খুব একটা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তবে সমঘাতী খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন আমরা শিখবো কি? নীলপটেন্ট ম্যাট্রিক্স। নীলপটেন্ট ম্যাট্রিক্স মানে কি? শূন্য ঘাতী ম্যাট্রিক্স। কি ঘাতী রে? শূন্য ঘাতী, ঠিক আছে। শূন্য ঘাতী ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, শূন্য ঘাতী ম্যাট্রিক্স কি? মনে করেন, মনে করেন একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স দেওয়া আছে আপনাকে, এ স্কোয়ার করে দেখলেন যে 0 0 0 0 আসছে, তাইলে এটা একটা নীলপটেন্ট ম্যাট্রিক্স। এখন এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কোয়ার করে শূন্য পান নাই, ধরেন এ কিউব করলেন, তারপর দেখলেন যে 0 0 0 0 আসছে, তাইলে এটা একটা নীলপটেন্ট ম্যাট্রিক্স। এবং ভাই আপনি 2x2 লিখতেছেন কেন? এটা 3x3 হইতে পারে, 4x4 হইতে পারে, যা খুশি হইতে পারে। ধরেন আপনি 5 বার করছেন, 5 বার করার পরে দেখলেন যে 0 0 0 0 আসছে, তাইলেও এটা নীলপটেন্ট ম্যাট্রিক্স। কারণ আপনার কি পরীক্ষার হলে এগুলো দেওয়ার মতো জিনিস না? এগুলো পরীক্ষার হলে দেওয়ার মতো জিনিস না। কারণ একটা ম্যাট্রিক্স 5 বার আপনি পরীক্ষার হলে গুণ করে দেখবেন, এটা আসা সম্ভব না। হাইয়েস্ট গেলে 2 বার আসবে। যদি 2x2 আকারের ম্যাট্রিক্স থেকে হাইয়েস্ট গেলে 2 বার থেকে 3 বার আসবে, ঠিক আছে। 2x2 আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ কিউব পর্যন্ত আপনার গুণ করতে হইতে পারে শূন্যঘাতী ম্যাট্রিক্স টেস্ট করার জন্য। কথা বুঝাইতে পারছি আশা করি। হ্যাঁ, তা আবার বলতেছি, যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সকে গুণ করার ফলে শূন্য আসে, এখন দেখেন এ স্কোয়ার করলেও শূন্য আসতে পারে, 3 বার গুণ করলেও শূন্য আসতে পারে, 4 বার গুণ করলেও শূন্য আসতে পারে, 5 বার করলেও শূন্য আসতে পারে। কতবার করলে আসবে আমি জানি না। যতবার করলেই শূন্য আসে তত ঘাতী ম্যাট্রিক্স, এটা এটা তত শূন্য ঘাতী ম্যাট্রিক্স। কথা বুঝছি? তাহলে কতর জন্য? ধরেন যে 5 বার গুণ করার ফলে এটা শূন্য আসলো, তাইলে এটা কত? এটার সূচক কত? 5, মানে এটা হচ্ছে 5 সূচকীয় শূন্য ঘাতী ম্যাট্রিক্স। যদি 3 বার গুণ করার ফলে শূন্য আসে, তাইলে এটা হচ্ছে 3 সূচকীয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। যদি 2 বার গুণ করার ফলে শূন্য আসে, তাহলে এটা 2 সূচকীয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। খুবই সহজ কথা, ঠিক আছে। তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্স কিন্তু শেষ। এবার পিরিয়ডিক ম্যাট্রিক্সটা দেখাই ভাইয়া। হ্যাঁ, পিরিয়ডিক ম্যাট্রিক্স এটা কেমনে হয় ভাইয়া, আসেন একটু দেখি, ঠিক আছে। এখন মনে করেন আপনারা একটু আগে আমি শিখাইছি সমঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, এটা কিন্তু সমঘাতী, ঠিক আছে। এটা কি? এটা সমঘাতী। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারতো, ভাইয়া এ কিউব এ ইকুয়াল টু, তো এ কিউব ইকুয়াল টু তো এ আসতে পারতো,
তখন কি হতো, তখন এটা পিরিয়ডিক হয়ে যেত। ঠিক আছে, ধরেন আপনার কাছে যদি এরকম থাকে এ কিউব ইকুয়াল টু এ হয়ে গেছে, আপনার এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ হয়ে গেছে, এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এ হয়ে গেছে, বা এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু এ হয়ে গেছে, এরকম যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, মনে করেন যে ফার্স্টে এ ইন্টু এ স্কোয়ার দিচ্ছেন, ভিন্ন হয়ে গেছে, তারপর আবার এ দিয়ে গুণ করছেন, এ কিউব করে দেখলেন যে এ চলে আসছে। ঠিক আছে, মনে করেন এর কিউব পর্যন্ত ভিন্ন ছিল, তার সাথে আবার এ দিয়ে গুণ করে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ নিয়ে আসছেন। ঠিক আছে, এরকম যে কোনো কেসেই এটাকে আমরা কি বলবো, পিরিয়ডিক বলবো। আর শুধুমাত্র এই একটা কেসে আমরা এটাকে সমঘাতী বলবো। ঠিক আছে, এ স্কয়ার ইকুয়াল টু এ, এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। আর বাকি সকল কেসে সেটাকে আমরা পিরিয়ডিক ম্যাট্রিক্স বা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স বলবো, বাকি পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলবো, বাকি পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, তাহলে পর্যাবৃত্ত ম্যাট্রিক্সকে যদি আমরা ভালো করে খেয়াল করি, ধরেন এ টু দি পাওয়ার 6 ম্যাট্রিক্সটা আছে না, এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 5 প্লাস 1 ইকুয়াল টু এ। তাইলে এই ম্যাট্রিক্সের পর্যায় কত জানেন? এই ম্যাট্রিক্সের পর্যায় হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সের পর্যায় কত? এই ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার 3 প্লাস 1, এটার পর্যায় হচ্ছে 3। এই ম্যাট্রিক্সের পর্যায় কত? এ টু দি পাওয়ার 2 প্লাস 1, তার মানে এটার পর্যায় কত? 2। এই জন্য ভাইয়া এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু এ লেখা রাখছি। কথা আশা করি ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? সবাইকে ক্লিয়ার হয়েছি? ভাইয়া পর্যাবৃত্ত ম্যাট্রিক্সকে যদি যে কয়বারই গুণ দেই একই থাকবে কিনা? হ্যাঁ, একই থাকার কথা, একই থাকার কথা। ঠিক আছে, বাট আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ একই থাকবে, পর্যায়কাল তার সেম থাকবে। আমি আপনাকে একই কথা বলি, দেখেন একই ওইভাবে থাকবে না। হ্যাঁ, আপনি যেভাবে বলতেছেন, আপনার কথা আমি মাত্র বুঝতে পারছি, আপনি যেভাবে বলতেছেন ওইভাবে থাকবে না। খেয়াল করেন, মনে করেন এটা আপনার একটা সাইন কার্ভ, একটা নির্দিষ্ট সময় পর পর দেখেন এই জায়গায় যেই মান, এই জায়গায় একই মান না, একটা নির্দিষ্ট সময়ে এক সেম থাকার কারণে, একটা নির্দিষ্ট সময় পর সেম থাকার কারণে এইটুকুকে আমি তার পর্যায়কাল বলি না, এইটুকুকে তার পর্যায়কাল বলি। মানে একটা নির্দিষ্ট সময়ে পর পর সেম মান আসবে। আপনি আমার কথা বুঝছেন? একটা নির্দিষ্ট সময় পর পর সেম মান আসবে। এখন মনে করেন একটা ম্যাট্রিক্স আছে এ, তার আপনি এ স্কয়ার করলেন, মান মিললো না, এ কিউব করলেন, মান মিললো না, এ টু দি পাওয়ার 4 করলেন, মান মিলা গেল, মানে আবার এ ফেরত পাইলেন। তাইলে কি, তাইলে আপনি কি পাইলেন? তাইলে আপনি পাইলেন কি, যে কয়েকটা স্টেপ পরেই এ মানটা আবার ফেরত আসছে, আবার দেখবেন যে ওই কয়টা স্টেপ পরে আবার এ ফেরত আসবে। তার মানে প্রত্যেক ধাপে আপনি মান সেম পাবেন না, আপনি গিয়ে একটা ধাপে গিয়ে মান সেম পাবেন। আমার কথা বুঝছেন? তাহলে ধরেন এ টু দি পাওয়ার 4 গিয়ে আপনি মান সেম পাইছেন না, এ টু দি পাওয়ার 4 গিয়ে মান সেম পাইলে এটার পর্যায়কাল হচ্ছে 3, যে 3 নিয়ে পর পর ও হচ্ছে ফেরত আসবে। 3 বার গুণ করার পর পর, মানে এর সাথে আরো যদি 3 বার গুণ করি তাইলে আবার এ ফেরত পাবো, এইটা হচ্ছে কথা। ঠিক আছে, আপনি কিন্তু এটা ভাইবেন না যে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হইলে সেম মান থাকবে, এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব হলে সেম মান থাকবে, এইটা না। আবার বলতেছি, ধরেন এ কে এ দিয়ে গুণ করলেন, এ স্কোয়ার পাইলেন, চেঞ্জ মান, তারপর এ স্কোয়ার ইন্টু এ করলেন, এ কিউব পাইলেন, চেঞ্জ মান, তারপর আবার এ কিউব ইন্টু এ করে এ টু দি পাওয়ার 4 পাইলেন, আবার আগের জিনিসটা ফেরত পাইলেন। তার মানে এর সাথে পুনরায় 3টা এ গুণ করার ফলে আপনি আবার আগের মানটা ফেরত পাইলেন। তারপরে দেখবেন যে আবার 3টা গেলে আবার আগের মানটা ফেরত পাবেন। কথা কি বুঝতে পারছেন? মানে পর্যায়কাল তো নির্দিষ্ট সময় পর পর আসে। কথা ক্লিয়ার? পর্যায় তো নির্দিষ্ট সময় পর পর হয়, একই মান তো সবসময় হবে না। ঠিক আছে, আশা করি এখন বুঝাইতে পারছি। ঠিক আছে ভাইয়া, এখন কি ক্লিয়ার? ঐশী, হিমু ভাই বলতেছে এবার বুঝলাম। মানে কি বুঝলেন সেটা বলেন, আবার আমাকে বলেন আপনারা কি বুঝছেন। আপনারা যদি বুঝেন তাইলে ভাইয়া সামনে যাব। ওই ঐশী, এই তুমি বুঝছো? ঐশী আর হিমু, নাম দুইটা আকাশ পাতাল তফাৎ। যাই হোক, তো এখন দেখেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অলরেডি শিখাই ফেলছি। কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে চেঞ্জ করে দিব বা কলামকে সারিতে চেঞ্জ করে দিব, তাইলেই তাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে পারি। ওই যে ভাইয়া বলছিলাম, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে আপনার একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের সারিকে কলাম বানায় দিই। এই যে দেখেন, এই প্রথম সারিকে প্রথম কলাম বানায় দিই 1 2 3, তারপর দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানায় দিই 4 5 6 7 8 9, এই যে তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানায় দিই। ঠিক আছে, এটা যদি এই ম্যাট্রিক্স হয়, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এইটা। আমি আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, তাহলে একটা মজার জিনিস খেয়াল করেন ভাই, এখানে একটা মজা দেখাই আপনাকে, আগে হয়তো পড়ছেন, মজাটা খেয়াল করেন নাই। এই ট্রান্সপোজ তো করলাম, ভেরি গুড। দেখেন তো, এই ম্যাট্রিক্সের আগে যেই মুখ্য কর্ণ ছিল সেখানে ছিল 159, চেঞ্জ করার পরে মুখ্য কর্ণটা দেখেন তো, এটাও কিন্তু 159 আছে।
কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনাকে যদি বলে যে এই ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের মান আর এটা ট্রান্সপোজের মুখ্যকর্ণের মান সেম, কথা কিন্তু সত্য। কথা বুঝছেন? মানে হচ্ছে কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স উভয়ের যে ট্রেস বা মুখ্যকর্ণ দুইটাই সেম। কথা বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা দেখি তো কে কে আছে ভাইয়ের সাথে। যে কয়বার গুণ দেই মান এক হতেও পারে, তবে একটা পর্যায়ের পর আগের ম্যাট্রিক্স ফেরত পাবেন, রাইট? তানহা তাবাসসুম আসছে। তানহা, কি খবর তোমার ভাইয়া? এতকাল পরে কোথা থেকে তোমার আগমন? তুমি কেন এসেছো এখন? মজা দেখতে? দুষ্ট, সারা ক্লাস কই ছিলা? খুব আদর করে বলতেছি না, কালকে থেকে বকা দিব তোদেরকে, দাঁড়া। আচ্ছা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখন বললাম কি, এই যে এ ট্রান্সপোজ হয় এ টি। এখন ট্রান্সপোজকে ভিন্ন ভিন্ন চিহ্ন দ্বারা হয়, দেওয়া যেতে পারে। এই যে দেখেন, এর উপর বড় হাতের টি দিল, এটা ট্রান্সপোজ বুঝবেন। এর হাতে ছোট হাতের টি দিল, ট্রান্সপোজ বুঝবেন। এর উপর একটা সিঙ্গেল দাগ দিল, বুঝবেন যে ট্রান্সপোজ চাইছে। কথা বুঝাইতে পারছি আশা করি। হ্যাঁ, ধরেন আপনাকে আমি এ ম্যাট্রিক্স দিয়ে দিলাম, বি ম্যাট্রিক্স দিয়ে দিলাম, হ্যাঁ দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছি। তারপর বললাম এ ড্যাশ আর বি ড্যাশ, এটা নির্ণয় করো। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই দুইটা ট্রান্সপোজের যোগফল নির্ণয় করো। কথা বুঝতে পারছেন? এটা ট্রান্সপোজ করে যোগ করবেন, এটা ট্রান্সপোজ করে যোগ করবেন, দ্যাটস ইট। ঠিক আছে? তাইলে ট্রান্সপোজের চিহ্ন যে এই তিনটা কিন্তু আমরা জানতে পারছি। ঠিক আছে? আচ্ছা ট্রান্সপোজের এখন কয়েকটা শর্ত দেখাবো। মনে করেন এটা ছিল মাথা, এটা ছিল পা। ওরে একবার ট্রান্সপোজ করলাম, তাহলে পা উপরে মাথা নিচে। ওরে আবার ট্রান্সপোজ করলাম, তাহলে মাথা কিন্তু মাথার জায়গায় চলে আসছে, পা কিন্তু পায়ের জায়গায় চলে আসছে, তাই না? তাইলে একটা ম্যাট্রিক্সকে একবার ট্রান্সপোজ করছি, ও উল্টায় গেছে। পরে বললাম কি আবার ট্রান্সপোজ করে দিলাম, ও কি আবার উল্টায় গেছে। তা উল্টায় কি আগের জায়গায় ফেরত চলে আসছে না? এই যে মাথা পায়ের জায়গায় চলে আসছিল একবার ট্রান্সপোজ করার ফলে, পা মাথার জায়গায় চলে গেছিল, আবার ট্রান্সপোজ করার ফলে কি আগের জায়গায় চলে আসছে না? তাহলে এটার যদি দুইবার ট্রান্সপোজ করি কি আগের জায়গায় চলে আসবে না? তার মানে কোনো ম্যাট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করা হলে ওই আগের ম্যাট্রিক্সটা আমরা ফেরত পাই। ঠিক আছে? আচ্ছা ট্রান্সপোজের আবার কিছু শর্ত আছে। ধরেন এ ইন্টু বি এরকম রাশির উপর এরকম ট্রান্সপোজ দেওয়া আছে, এ ইন্টু বি রাশির উপর ট্রান্সপোজ দেওয়া আছে। এটাকে যদি আপনি ভাঙেন, এটাকে লিখতে হবে এভাবে, বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইন্টু এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ভাইয়া এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইন্টু বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দিলে হইতো না? জীবনে হইতো না, ভুল হইতো, কাটা খাইতেন। ঠিক আছে? ফার্স্টে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইন্টু এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ভাই এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে ট্রান্সপোজের ধর্ম। ঠিক আছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ধর্ম হচ্ছে এটা। তাইলে ভাইয়া আমার যদি এরকম হয় এ বি সি, বেশিক্ষণ লাগবে না তো, আধা ঘন্টা হয়নি তো, আরো 10 মিনিট, 10 মিনিট। হ্যাঁ ভাই আমি ভয় পেয়ে গেছি, এমনি চিল্লাই একটু খাওয়া দাওয়া না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসতেছি। আচ্ছা দেখেন, দুইটা থাকলে তো এরকম। এখন তিনটা জিনিসের গুণফলের ট্রান্সপোজ যদি থাকে তাইলে কি হবে ভাইয়া? ফার্স্টে সি ম্যাট্রিক্স আসবে। ওই আমরা শিখছি না, আগে গেলে টাকা পায় পরে গেলে বাগে খায়, কিন্তু এখানে ভুল। এখানে হচ্ছে ও আজকে টাকা দিবে কিন্তু হ্যামস্টারে না কোথায় যেন, যাই হোক এখানে কি পরে গেলে টাকা পায়, পরে গেলে যে আগে জায়গা পেয়ে গেছে। ঠিক আছে? দেখেন সি ম্যাট্রিক্সটা আগে চলে আসছে, সি এর ট্রান্সপোজ ইন্টু বি এর ট্রান্সপোজ ইন্টু এ এর ট্রান্সপোজ, এইভাবে হবে। হ্যাঁ, এটা কিন্তু ট্রান্সপোজের বৈশিষ্ট্য এবং খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে? এগুলো আমরা ভালো করে মাথায় রাখবো। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস মনে করেন যে এরকম তো থাকলো, ওকে ফাইন। এখন ভাইয়া আপনারা এরকম দিলাম 5 ইন্টু এ ট্রান্সপোজ, এটা কি হবে? এই 5 তো একটা স্কেলার রাশি, স্কেলার রাশি তো ট্রান্সপোজ করতে পারবো না আমি, তাহলে 5 বাহিরে চলে আসবে আর এ ম্যাট্রিক্সের খালি ট্রান্সপোজটা হবে। ভাইয়ের কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আমি 5 এর জায়গায় আমি সাধারণভাবে 5 না হয় 6 হতে পারতো, 7 হতে পারো, তো সাধারণভাবে এই কে দিয়ে দিলাম। হ্যাঁ, সাধারণভাবে কে দিয়ে দিলাম, তাহলে এই 5 এর জায়গায় কে দিয়ে দেন। এই হচ্ছে ঘটনা। ট্রান্সপোজের এই বৈশিষ্ট্যগুলা প্রত্যেকটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি আশা করব এগুলো আপনারা লিখে ফেলছেন অলরেডি। হ্যাঁ, ট্রান্সপোজের এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে অঙ্ক আসবে, সব আসবে। ভাই আমাদের খিচুড়ি কই? আচ্ছা তোদের খিচুড়ি নাই আপাতত, তোদেরকে খিচুড়ি খাবো, তোরা চান্স পাইলে আমাদের অফিসে চলে আসবি। আমরা কিন্তু নতুন অফিস নিচ্ছি আমাদের বনশ্রীতে, তো ইনশাল্লাহ চান্স পাওয়ার সাথে সাথে আমাদের অফিসে চলে আসবা। আইসা আমাদের সাথে, মানে আমরা তোমাদের সাথে ছবি তুলবো, তারপরে তোমরা খাওয়া দাওয়া করবা আমাদের সাথে, মিষ্টি টিষ্টি খাওয়াবা, তোমাদেরকে তোমাদের মিষ্টি খাওয়াই দেবো। তারপরে দিয়ে হচ্ছে যে যদি গিফট দিতে পারি গিফট দিব, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ঠিক আছে? বাট অবশ্যই চান্স পাইতে হবে, এটা হচ্ছে প্রথম প্রায়োরিটি। ভালো করে পড়ো, ভালো করে পড়ো। আমরা যদি তোমাদের সফলতার পথে সামান্য তোমাদেরকে হেল্প করতে পারি, এটাই অনেক পাওয়া। যাই হোক, তো আশা করি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বুঝাইতে পারছি আমার ছোট্ট বন্ধুদেরকে। তো ট্রান্সপোজ যদি বুঝি, আমরা এখন সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এই দুইটা জানবো। হ্যাঁ, আমরা পড়ালেখার একদম শেষ পর্যায়ে চলে আসছি, তারপর কিছু প্র্যাকটিস আছে, এটা পড়লেই মোটামুটি আজকের পড়ালেখা শেষ। ঠিক আছে?
আচ্ছা, তো এখন একটু দেখি। আচ্ছা, এটা বলছে ফ্রিতে কেন টাকা দিবে, এটা আমরাও জানি না ফ্রিতে কেন টাকা দিবে। এগুলো এমএলএম বিজনেস, এগুলো ফেক, এগুলো দিয়ে মানুষের প্রতারণা করা হয় আর কি। যাই হোক, এগুলো পাত্তা দিবেন না, এটা মজা নিচ্ছি আর কি। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি? সিমেট্রিক মানে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক মানে কি? প্রতিসম ম্যাট্রিক্স। ভাই প্রতিসম ম্যাট্রিক্সটা কি? আসেন একটু খেলা করি। ধরেন এখানে 1 2 3 আছে, এখন খেয়াল করেন, এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আপনি ট্রান্সপোজ করেন। ট্রান্সপোজ মানে কি? সারিতে কলাম বানায় দেওয়া, তাই না? তো ট্রান্সপোজ করি, চলেন এটাকে যদি ট্রান্সপোজ করি কি হবে দেখেন তো। 1 4 5, এটা সারি ছিল, কলাম বানাইলাম। এটা সারি ছিল, কলাম বানাইলাম। এটা সারি ছিল, কলাম বানাইলাম। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন তো, এটারে কিন্তু আমি ট্রান্সপোজ করছি, সারিতে কলাম বানাইছি, কিন্তু দেখেন এখানে 1 4 5 1 4 5, 4 2 6 4 2 6, 5 6 3 5 6 3 সেমই আছে। মানে কোনো একটা এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যেই ম্যাট্রিক্স পাইছি, দুইটা ম্যাট্রিক্সই দেখলাম সেম। একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করছি, ট্রান্সপোজ করে দেখলাম দুইটা ম্যাট্রিক্সই সেম, মানে চেঞ্জই হয়নি কোনো। এটারই বলে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যেই সেট থেকেই দেখেন সেম। মানব দেহকে কি বলা হয়? প্রতিসম। মাঝখান বরাবর কাইটা ফেলেন, যেদিক দিয়ে দেখবেন দেখবেন যে সব আছে, দুই পাশে দুইটা কিডনি, ফুসফুস, আরো অনেক কিছু আছে, এত কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তাইলে কি বললাম, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি এবং তার ফলে যদি আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাই, ও মাই গড, একটা ঘটনা ঘটে গেছে, এটারই বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে কি বলা হয় বস? প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি আপনারা এই ভাষাটা বুঝতে পারছেন। তো ভাইয়া আপনাদেরকে একটু অন্য ভাষা দেখাই, ঠিক আছে? প্রতিসম ম্যাট্রিক্সটা আমরা একটু অন্যভাবে দেখব। আচ্ছা, এখানে তো আছেই, অন্যভাবে দেখাই, এখানেই দেখাই, ঠিক আছে? প্রতিসম ম্যাট্রিক্স আপনি কিভাবে চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন এইভাবে, সবসময় এভাবে চিন্তা করবেন। প্রতিসম ম্যাট্রিক্স অবশ্যই এগুলো তো বর্গ ম্যাট্রিক্স হবেই। তো এখন দেখেন, এই যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, এটা চিন্তা করেন। প্রতিসম ম্যাট্রিক্স বুঝবেন কিভাবে? এইভাবে, এই যে একটা মুখ্য কর্ণ চিন্তা করলেন না, দেখেন তো, মুখ্য কর্ণের এই পাশে 4 থাকলে এই পাশে 4, দুই পাশের উপাদান সেম। এই পাশে 5 থাকলে এই পাশে 5, দুই পাশের উপাদান সেম। এই পাশে 6 থাকলে এই পাশেও 6, দুই পাশে উপাদান সেম। তার মানে যেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি তো পরীক্ষার হলে এই প্রতিসম কইরা দেখার এত সুযোগ থাকবে না। আমি জাস্ট দেখবো যে আমাকে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আচ্ছা এর মুখ্য কর্ণ এটা, ওকে ফাইন। তাহলে এই পাশে উপাদান 4, এই পাশেও +4, এই পাশে +5, এই পাশেও +5, এই পাশেও +6, এই পাশেও +6, মানে মুখ্য কর্ণের দুই পাশের উপাদানগুলো সেম সেম আছে, অনেকটা মিরর, আয়নার মতো। আয়না যদি এটা হয়, আয়নার দুই পাশে সব সেম দেখা যেতেছে, তাইলে এটা কি? এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। ভাইয়া আমি কি বুঝাইতে পারছি সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি? ভাইয়া আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন, এটা থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর এমসিকিউ আসবে, একটু পরেই দেখাবো। বুঝছেন কিনা ভাইয়াকে জানান তো, দেখি তো কে কে আছি। হ্যাঁ, কোনাকুনি উপাদানের মান সেম, হিমু ভাইয়া বইলা দিছে, সাবাস সাবাস। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই আপনারা বুঝছেন কিনা ভাইয়াকে জানান। আমার খিচুড়ি খাওয়ার থেকে আপনাদের এটা বেশি আর্জেন্ট। হ্যাঁ, বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখাবো, ঠিক আছে? আমার এটা থেকে আপনাদেরটা বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা ভাইকে একটু জানান, হ্যাঁ, যে আপনারা বুঝছেন কিনা। 1 2 3, -1 -1 -4 -4 -6 -6, ভুল করছি আমি, বাট ঠিক করে নিব আমি, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা বলছে, বুঝছি। আচ্ছা, বিপ্রতিসম ম্যাট্রিক্স মানে কি সেটা একটু প্রথমে বলে দিই। একটা ম্যাট্রিক্স এ আছে, ওরে আপনি ট্রান্সপোজ করে দিলেন। ট্রান্সপোজ করে দেখলেন কি আপনি জানেন? ট্রান্সপোজ করে দেখলেন এ ছিল, এখন এইখানে যে ট্রান্সপোজের মান পাইছি, ওর থেকে যদি মাইনাসটা কমন নিয়ে ফেলি, তাইলে এই দুইটা সেম হয়ে যায়। কথা বুঝতে পারছেন? মনে হয় বুঝাইতে পারিনি, আবার বলি, দেখেন খুব ইজি জিনিস। যে একটা ম্যাট্রিক্স এ ছিল, ওরে ট্রান্সপোজ করছি, এখন ট্রান্সপোজ করে ফেলার পরে ওর ভিতরে দেখবেন একটা করে মাইনাস চলে আসছে। ট্রান্সপোজ করার ফলে কি দেখবো? ওর ভিতরে একটা করে এক্সট্রা মাইনাস চলে আসছে। ধরেন যে এটাকে আমরা চলেন যে ট্রান্সপোজ করি। এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি কি আসবে? এই সারিটাকে কলাম বানাবো 1 1 -4, এই সারিটাকে কলাম বানাবো -1 2 6, তারপরে এই সারিটাকে কলাম বানাবো 4 -6 আর হচ্ছে 3, এই বানাইলাম। হ্যাঁ, এখন চেঞ্জ কি আসছে দেখেন। চেঞ্জ আসছে হচ্ছে এইখানে ছিল 1, এখানে ছিল 2, এখানে 3। আচ্ছা ভাইয়া না একটু ভুল করেছি, ভাইয়া না একটু না, বিশাল বড় একটা ডাব্বা করছি, ঠিক আছে? এইটার ক্ষেত্রে সব সময়, বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সব সময়
মুখ্যকর্ণের উপাদানগুলোর মান শূন্য হইতে হয়। মুখ্যকর্ণের উপাদানগুলোর মান কি হইতে হয় বস? শূন্য হইতে হয়। ঠিক আছে, এটা তো ভাইয়া ঠিক করি নাই। 0 0 0, এই হচ্ছে ঘটনা। বিপ্রতিসম ম্যাট্রিক্সের বেলায় সবসময় মুখ্যকর্ণের উপাদানগুলোর মান কি হইতে হয়? শূন্য হইতে হয়। তাহলে এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এটাকে যখন আমি চেঞ্জ করছি, চেঞ্জ করার ফলে তো জিনিসটা এরকম আসছে। এখন দেখেন, এখানে 0 ছিল, 0 আসছে, এখানে 1 ছিল, এখানে -1 আসছে, এখানে -4 ছিল, এখানে +4 আসছে, এখানে -1 ছিল, এখানে 1 আসছে, এখানে 6 ছিল, এখানে -6 আসছে, এখানে 4 ছিল, এখানে -4 আসছে, এখানে -6 ছিল, এখানে 6 আসছে। তাহলে চিন্তা করেন তো, সব জায়গায় একটা করে মাইনাস বাড়তি আসছে। তো পুরা ভিতর থেকে আপনি হয় একটা মাইনাস কমন নেন, একটা মাইনাস যদি কমন নেন, তাহলে শূন্যের আগে যদি মাইনাসটাকে ধরেন আমি কমন নিলাম, তাহলে মাইনাসটাকে যদি কমন নেই, শূন্যের আগে মাইনাস দেওয়া না দেওয়া একই কথা। মাইনাস তো কমন গেছে, এটা 1, এখানে তো মাইনাস ছিল না, তাহলে মাইনাস কমন গেলে কত? -4 হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? -1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, -6 হয়ে যাবে, 0 হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, তাহলে দেখেন একটা মাইনাস কমন গেছে না, এই মাইনাসটা কমন যাওয়ার ফলে দেখেন তো এই আগের ম্যাট্রিক্স ফেরত পাইছি। 0 1 -4, 0 1 -4, -1 0 6, -1 0 6, 4 -6 0, 4 -6 0। তাহলে এখন খেয়াল করেন তো, খেয়াল করেন তো, এইটা ছিল প্রথম ম্যাট্রিক্স, এটা ছিল এ ম্যাট্রিক্স, আর এইটা ছিল এটা ট্রান্সপোজ করা ম্যাট্রিক্স, এইটা ছিল ট্রান্সপোজ করা ম্যাট্রিক্স, তাই না? আর ট্রান্সপোজ করা ম্যাট্রিক্স থেকে ভাই একটা মাইনাস কমন নিছি, তাহলে ট্রান্সপোজ করা ম্যাট্রিক্স থেকে যখন আমি একটা মাইনাস কমন নিয়ে ফেলছি, তখন আমি আগের ম্যাট্রিক্সটা ফেরত পাইছি না। এই হচ্ছে ঘটনা, কথা বলছেন? এই জন্য বিপ্রতিসম বা স্টিরিওসিমেট্রিক ম্যাট্রিক্সের ইয়েটা কি? এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a, কথা বুঝছেন? মানে এই যে দেখেন, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এই মাইনাসটা এই পাশে নিয়ে আসেন, তাহলে -a হয়ে যাবে, দ্যাটস ইট। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ভাইয়া ক্লিয়ার কিনা আমি কি বলছি? কোনাগুলা একটা প্লাস একটা মাইনাস, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার কিনা আমি কি বলছি? এটা যদি ক্লিয়ার হন ভাইয়া আরেকটা উদাহরণ দিব, বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেই। সবসময় মাথায় রাখবেন, বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিওসিমেট্রিক ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের উপাদানগুলোর মান কি হয়? শূন্য হয়। এই পাশে যদি 1 থাকে, এই পাশে দেখবেন -1 আছে, এইখানে যদি 2 থাকে, এখানে দেখবেন -2 আছে, এখানে যদি 6 হয়, এখানে দেখবেন -6 আছে। ঠিক আছে, তাইলে এর যে মুখ্যকর্ণের উপাদানগুলো অবশ্যই শূন্য হবে, এবং মুখ্যকর্ণের দুই পাশে যে উপাদানগুলো আছে, একটা প্লাস হলে একটা মাইনাস, একটা প্লাস হলে একটা মাইনাস, একটা প্লাস হলে একটা মাইনাস। ক্লিয়ার ভাইয়া কি বলছি? আপনাদের যদি মনে হয় ক্লিয়ার হন নাই, তাহলে বলুন। আল্লাহ তানহা তাবাসসুম, তুমি কমেন্ট করেছো, আপু তুমি কোথা থেকে আসছো? টেক লাভ ফ্রম আস। আচ্ছা, এই যে দেখেন এখান থেকে কি প্রশ্ন আসে দেখি তো, একটা একটা করে উত্তর দেন সবাই, এগুলো উত্তর দিলেই ছুটি। সাদাব ভাইরে বলছিলাম 10 মিনিট, আর 1 মিনিট বাকি আছে 10 মিনিটের, ঠিক আছে? আমরা ঠিক 12টায় ছুটি নিব, আর 1 মিনিট বাকি আছে। এটা বলেন, সি এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা প্রতিসম? বলেন তো, এতক্ষণ শিখাই ফেলছি এগুলা, ঠিক আছে? সি এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা প্রতিসম? প্রতিসম মানে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে দেখেন তো, সি এর কোন মানের জন্য প্রতিসম হবে? তাহলে আমরা তো নর্মালি চিন্তা করব যে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্যকর্ণের দুই পাশের উপাদানগুলো সেম সেম হয়। এটা 0 হলে এটা 0, এটা -1 হলে এটা -1, এটা 4 হলে তো সি এর মান 4। বুঝছেন? আপনার প্রশ্ন কিন্তু আসবে এরকম, এটা 4 হলে সি এর মান কত ভাইয়া? 4। বুঝছি? প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স কিন্তু এভাবে চিন্তা করব। তাহলে এবার আপনারাই আমাকে বলেন এই প্রশ্নটার উত্তর কি হবে দেখি তো। এটা কে কে পারে? এটা কে কে পারে আমি একটু দেখতে চাই। এটা এখনই ক্লাস ওয়ার্ক সিডব্লিউ করেন। এই হিমু ভাই বলছে -1। হিমু কেন -1 হবে রে বোকা? হিমু তোমার জন্য করতেছি আবার। হ্যাঁ দেখো, সি এর কোন মানের জন্য প্রতিসম? প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাইয়া কি দেখাইছি? মুখ্য কর্ণের দুই পাশের উপাদানগুলো সেম সেম হয়। তাহলে এই 0 এই পাশে কি থাকবে? একটা 0ই থাকবে। -1 এর এই পাশে একটা -1 থাকবে। আর সি এর সাথে এই যে এটা হবে 4। কথা বুঝছো? তুমি সি এর সাথে 1 হিসাব করছো না, সি এর সাথে হবে 4। এই -1 এর সাথে -1, এই 0 এর সাথে 0। পজিশনগুলো একটু খেয়াল করিও, ঠিক আছে? পজিশনগুলো খেয়াল করিও, তাইলে বুঝবা। হ্যাঁ, পজিশনগুলো খেয়াল করো। যেমন ধরো ভাইয়া তোমাকে পজিশনটা বুঝাই। এই যে দেখো, এইটা হচ্ছে A12 পজিশন, আর এটা হচ্ছে A21 পজিশন। খেয়াল করো, এখানে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, আর এখানে 2 নম্বর সারি 1 নম্বর কলাম। সেম ভাবে এটার ক্ষেত্রেও তুমি ভাবতে পারো 1 নম্বর সারি 3 নম্বর কলাম, আর এটা হচ্ছে 3 নম্বর সারি 1 নম্বর কলাম। খেয়াল করছো এই যে 1 3 3 1 চেঞ্জটা কিভাবে হচ্ছে, মানে কে কার সাথে সমান হবে এটা কি বুঝছো? সে পজিশনের জাস্ট অদল বদল হবে, সারি কলাম এভাবে অদল বদল হবে, ওরা সমান সমান। ঠিক আছে, সেম ভাবে এটার ক্ষেত্রে যদি তুমি আসো, এটা কত হবে? A32, আর এটা হচ্ছে A23। খেয়াল করছো? A23 আর A32 এর মানগুলো সমান হবে। কেমন? আচ্ছা দেখি তো পরেরটাকে কে উত্তর দিতে পারছে। আমি আশা করি তোমার কনফিউশন ক্লিয়ার করে দিতে পারছি ভাইয়া। ঠিক আছে, ভুলটা কেন হয়েছে
এটা আশা করি ধরাই দিতে পারছি। আরে সবাই বলে দিয়েছে 0 0 0 0, ঠিক আছে। আচ্ছা দেখি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলো এবিসি, হ্যাঁ এবিসি এর মানটা 0, ঠিক আছে। অনেক সময় বলে কি, তো আপনারা ধরেন এখানে এটা না বললো, এখানে যদি বলতো এটা যদি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস বি প্লাস সি, ধরেন যে এই ডাটাটা দেওয়া নাই, ধরেন যে এই ডাটাটা দেওয়া নেই, এই ডাটাটা মনে করেন ডি আছে, হ্যাঁ এটা মনে করো দেওয়া নাই। আমি বললাম যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটার মান কত? এবার বলেন তো এটার উত্তর কত হবে, দেখি তো কে কে পারেন। এবার বলেন তো এটার উত্তর কত হবে। এরকমও প্রশ্ন আসতে পারে, হ্যাঁ কনসেপচুয়াল প্রশ্ন এগুলা, ঠিক আছে। আমি ক্লাস শেষ করার আগে একটা জিনিস জানতে চাই তানহা তাবাসসুমের থেকে, যে উনি কেন ক্লাসের শুরু থেকে ছিল না। হিমুবাই উত্তর দিচ্ছে। আচ্ছা এখানে এ বি সি এর মান তো 0 0 0, আর ডি এর মানটা কত? ডি এর মান আমার এখান থেকে বের করতে হতো, যেহেতু এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, তার মানে এটা 5 হলে এটা -5 হবে, তার মানে ডি এর মানটা হচ্ছে আমার -5, তাহলে এটার উত্তর হবে -5। দ্যাটস ইট, ভেরি ইজি কোশ্চেন, বাট হচ্ছে খুবই টেকনিক্যাল উত্তর, এগুলো কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, হ্যাঁ। তো আজকে আমি যা পড়াইছি সব কি বোঝা গেছে? ও আচ্ছা, এই টাইপের একটা প্রশ্ন আছে, এটা লাস্ট প্রশ্ন, এটা আপনারা করেন, এরপরে আচ্ছা এরপরে আরেকটু আছে, এটা নেক্সট দিন পড়াবো, সমস্যা নেই, ঠিক আছে। আপনারা এই পর্যন্ত করেন আজকে। এটা বলেন এটার উত্তর কি হবে? অর্থগোনাল নেক্সট দিন পড়াই দিব, টেনশন নাই, ঠিক আছে। এই এটার উত্তর 3 বলে ফেলছে বলাবেন, সেরা তো। আচ্ছা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি তো 0ই হবে, আর হচ্ছে ডি, ডি কই ডি কই ডি, এই যে ডি, ডি হচ্ছে এটা -7 হলে এটা +7, এটার উত্তর তো 7 বোকা, এটার উত্তর তো 7, এটার উত্তর 3 আসলো কেন করে? ভাই আমি আলফা 5 এর স্টুডেন্ট, ওখানে রেকর্ডের ক্লাস করছিলাম। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, ইটস ওকে, বাট হচ্ছে ক্লাস টাইমে থাকেন। আচ্ছা আপনারা আগেরটা 3 বলছেন, আগেরটা কেন 3 হবে বোকা? আগেরটা কিন্তু -5 হবে, আর এইটার উত্তর হবে 7। এই আপনারা 3 লেখছেন কিসের উত্তর? ভাইকে বলেন তো, তানহা আর ঐশী একই ভুল করছে কেমনে? তানহা আর ঐশী একই ভুল কিভাবে করছেন দেখেন, এ বি সি তিনটার মানই 0 হবে, যেহেতু বক্র প্রতিসম বা বিপ্রতিসম, ঠিক আছে। আর ডি এর ভ্যালুটা কি হবে? এটা -7 হইলে এটা +7, তাই না? তার মানে ডি এর ভ্যালুটা 7, তাইলে 0 0 0 +7 = 7। আর এই যে আগেরটা যদি ভুল করে থাকেন, আগেরটা যদি ভুল করে থাকেন সেটার ক্ষেত্রে বলি, এটা যদি 5 হয় এটা অবশ্যই -5 হবে, তাই না? এটা যদি 5 হয় এটা অবশ্যই -5 হবে, তাইলে হচ্ছে যে এইখানে উত্তর +-5, তার মানে -5 আসবে, ঠিক আছে। আচ্ছা এই আপনারা ভুল করছেন কোনটা আই ডোন্ট নো, বাট হচ্ছে যে আপনাদের কাছে একটাই কথা, সব কি ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলেন। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করব, আজকের ক্লাস এখানেই শেষ। আমাকে একটু জাস্ট বলেন যে সব বুঝা গেছে কিনা এবং সব পারবেন কিনা, ঠিক আছে, এটা বলেন, তারপর আমি বিদায় নিচ্ছি। দেখি 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 যারা আছেন একটু বলেন, শেষ করে যান। হ্যাঁ হিমু ভাই বলছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এই তানহা নেক্সট দিন থেকে ক্লাস টাইমে থাকেন, ঠিক আছে, ইনশাল্লাহ একসাথে মজা করে পড়বো আমরা। সঞ্জিদা ঐশী বলছে সরি মিস্টেক, হ্যাঁ এতক্ষণ পরে মিস্টেক ধরা পড়ছে, ঠিক আছে। তাইলে ভাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে আমি যে 3 জনকে দেখছি, নেক্সট দিন এই 3 জন অবশ্যই ক্লাসে থাকবে, নেক্সট দিন আরো 2টাকে জাল দিয়ে ধরবো, ঠিক আছে। তো নেক্সট দিন এই 3 জন অবশ্যই থাকবেন, আমি 3টা নাম মুখস্থ করছি, একজনও যদি না থাকে আমি কিন্তু ফোন দিব, ঠিক আছে। আচ্ছা থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আপনাদের ক্লাস পিডিএফ দিয়ে দেওয়া হবে, হ্যাঁ।